আজ জগন্নাথের এমন একটা লীলা, আমি জগন্নাথ কৃপা করলেই আমরা আলোচনা করতে পারি। জগন্নাথের কৃপা ছাড়া অহেতুকী লীলা আলোচনা করা যায় না। যে ভগবান বলছেন যে মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবানকে যখন নারদ মুনি প্রশ্ন করছেন, হে প্রভু আপনি কোথায় থাকেন, এই যে ভগবান কোথায় থাকেন সেটা ভগবান বলেছেন, আর সেটা যে কতটা সত্য, নির্মম সত্য, নিষ্ঠুর, কত কঠিন সত্য, সেটা জগন্নাথ তার লীলার মধ্যে দিয়ে আমাদের জানিয়ে দিচ্ছেন। সেই বিষয় আমরা শোনবার চেষ্টা করব, কিন্তু প্রথমেই অনুরোধ করব যে যেখানে আছেন যাতে কথা না বলে ভাগবত কথা তৈরির উপযুক্ত পরিবেশ কৃপা করুন, সেই অনুরোধ জানাবো। আর যারা ঘরের ভেতরে আশেপাশে ঘোরাঘুরি করছেন তাদেরকে অনুরোধ করব আসরে এসে বসবার জন্য। আর ভাগবত কথা শ্রবণেই মঙ্গল হয়, আপনারা অনেক আগে থেকেই জানেন, তাই যাতে আমরা সুন্দর করে শ্রবণ করতে পারি। দেখুন আমিও শ্রবণ করব, আমি যে বলছি নয়, আমি বলছি নয়, বাইরে থেকে দেখতে মনে হবে আমি বলছি, কিন্তু আসলে এটা আমি বলছি নয়, স্বয়ং জগন্নাথ বলাবেন। আমরা সকলে মিলে শ্রবণ করব এবং তা আত্মস্থ করে বুঝে নেবার চেষ্টা করব। তাই যখন নারদ মুনি প্রশ্ন করছেন প্রভুকে, প্রভু আপনি কোথায় স্থির হয়ে থাকেন, তখন প্রভু উত্তর দিচ্ছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েষু বা মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠেও স্থির হয়ে থাকি না। যোগীদের যারা বনে হিমালয়ে সেই নির্বিকার ব্রহ্মের, নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করছেন, যোগীর হৃদয়েও থাকি না। মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্ত যেখানে আমারই গুণ কীর্তন করেন আমি সেখানে স্থির হয়ে থাকি। তাহলে ভক্ত যেখানে ভগবানের গুণকীর্তন করেন, ভক্ত যেখানে ভগবানের নাম করেন, ভগবানের ভজনা করেন, ভগবান অবশ্যই অবশ্যই সেখানে থাকেন। সেই রকমই এক কাহিনী দিয়ে যে ভক্তের সঙ্গে এই রকম লীলা করেছেন, সেই বিখ্যাত ভক্তের সেই অপ্রাকৃত জীবন কাহিনী, যিনি প্রেমাতুর ভক্ত, তিনি কিন্তু এই জড় জগতের সাধারণ মনুষ্য নন, ভগবানের প্রিয় পাত্র, তার সঙ্গে ভগবান লীলা করেন। অতএব সেই বিষয় সম্পূর্ণ চিন্ময় এবং অপ্রাকৃত, সেই বিষয় আমরা আস্বাদন করব। তাহলে যার কারণে, যে ভজনের কারণে স্বয়ং ভগবান নারায়ণ শিলা এক মুচির কাছে রয়ে গিয়েছে, যে শিলা প্রতিনিয়ত জুতোর সেই কি চামড়া ঘষাঘষি করছে, কিন্তু সেখানে স্থির হয়ে রয়েছে কেন? তার কি জায়গার অভাব নেই? অভাব, তার কি জায়গার থাকবার অভাব? এই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন, শুধু একটা বিশ্ব ব্রহ্মাণ্ড নয়। আমরা ভাবছি এই বিশ্ব ব্রহ্মাণ্ড, আমরা যেখানে আছি এটাই পৃথিবী, এখানেই শুধু মানুষ আছে, এরকম নয়। ভগবানের সৃষ্ট অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে, তাহলে সেখানে কি তার জায়গা নেই? একজন মুচির হাতে সেই চামড়া ঘষা পাথর হয়ে স্থির হয়ে থাকতে হবে কেন? তিনি সেখানে থাকলেন কারণ তিনি বলেছেন, আমার ভক্ত যেখানে আমারই গুণকীর্তন করেন সেখানেই আমি থাকি। একদিন কি হয়েছে, এক বড় জমিদার বাড়িতে চুরি হয়েছে। তো চোরেরা এরকম হয় না, একজন হতে পারে, 4-5 জন হতে পারে।
তো এইরকম একটা চোরের দল জমিদার বাড়িতে চুরি করেছে, কিন্তু সেই জমিদার বাড়ির সব কিছু তারা চুরি করে এনেছে। এমনকি ভগবানের সিংহাসন, সিংহাসনে অষ্টধাতুর মূর্তি যা যেখানে ছিল সব কুড়িয়ে একদম কাটিয়ে নিয়ে চলে এসেছে। যা ছিল সোনা দানা, টাকা পয়সা, পেতল কাঁসা সব ভাগাভাগি হয়েছে, কিন্তু ভগবানের সিংহাসনে ছিল কি? নারায়ণ শিলা। নারায়ণ শিলা ছিল। কিন্তু ওই চোরেদের দল তো বুঝতে পারছে না এ নয় পাথর, এটা নারায়ণ শিলা, সেটা কি বুঝতে পারছে? তাই নিজেদের মধ্যে ভাগাভাগি করতে গিয়ে এক সমস্যায় পড়েছেন যে এই নারায়ণ, এই ওরা তো নারায়ণ শিলা বলছে না, এই পাথরটা কে নেবে? এর তো কোনো কাজ নেই, কেউই নিতে চাইছে না। এটা কে নেবে, এটা কে নেবে? কিন্তু ওটা যে নয় শিলা, ওটা যে স্বয়ং ভগবান, সেটা তো ওরা বুঝতে পারছে না। কারণ ভগবান স্বরূপ তো কেমন হন, তিনি যে শিলাতেও জীবন্ত হতে পারেন, মৃন্ময় রূপেও জীবন্ত, দারু ব্রহ্মরূপেও জীবন্ত। এটা কি করে বুঝবেন? কারণ বলছে যে ভক্ত না হলে, ভক্তি না থাকলে কখনোই ভগবানকে জানা যায় না। ভগবান সকলের কাছে প্রকাশিত হয় না। তো ওরা বুঝতে পারছে না, তাই ওই ভাগাভাগি করতে গিয়ে বলছে ঠিক আছে, এটা আর ভাগ করতে হবে না, কেউ নিতে চাইছে না, তাহলে একটা কাজ করো, দেখি যদি বিক্রি করা যায়, বিক্রি করে দিয়ে আমরা টাকাটা ভাগ করে নেব। বাজারে গেছে তো সুন্দর চকচকে ভালো মসৃণ পাথরটা দেখে একজন ওই জুতো পালিশ করে, তাকে কি বলে, কি যেন বলে, মুচি, সে বলেছে ঠিক আছে আমি নেব, নাও 10 টাকা কি 20 টাকা নাও, আমার পাথর, আমার চামড়া ঘষার কাজে আসবে, ঠিক আছে নেব। 10-20 টাকা যা দিয়েছে ওরা ভাগ করে নিয়ে চলে গেছে। এখন মুচি বলছে তার কাজ হচ্ছে মুচি, বলছে মুচি হও, মেথর হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সেই জীবিকার সঙ্গে ভক্তির সঙ্গে কোনো পার্থক্য নেই। আগে মানুষ বুঝতে পারতো না, ভাবতো যারা দরিদ্র, যারা পড়াশুনো জানে না, তারা ওই আসবে, হরে কৃষ্ণ গাইবে, করতাল মৃদঙ্গ গেয়ে বাজিয়ে দুটো প্রণামী নিয়ে তার জীবন চলবে, এইখানেই এই ভজন কীর্তন শেষ। কিন্তু হরিনাম, ভগবানের নাম, ভাগবত কথা, এটা যে সর্বজনীন, সেটা সকলের জন্য, এইটা আগে কিন্তু মানুষ এখন যতটা বুঝতে পারছে ততটা বুঝতে পারতো না। আমি নিজেই বুঝতে পারিনি, কিন্তু প্রভুপাদের অশেষ কৃপায় পৃথিবীর কোণে কোণে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ বুঝতে পারছেন যে এটা কোনো দলের বা প্রণামে নিয়ে তাদের জীবিকা অর্জনের বিষয় নয়। কীর্তনের দল করা, আসলে ভগবানের নাম করা, গীতা ভাগবতম অধ্যয়ন করা, এটা হচ্ছে সকলের জীবনের শ্রেষ্ঠ কর্তব্য। তো এই মুচি, তার জীবিকা, তার ভক্তি জীবনে কোনো বাধা নয়, তাই সে তার জীবিকা, তার ডিউটি সে পালন করছেন। সে জুতো সেলাই করেন, আর ওই চামড়াগুলো, ওই যে পাথরটা নিয়েছেন, ঘষাঘষি করেন, আর মুখে কি, মুখে তিনি হরিনাম করেন। আর জগন্নাথের যে ভজন প্রিয়, কি কি ভজন প্রিয় আপনারা জানেন কি? কি? হরি বল, গীত গোবিন্দ কি, গীত গোবিন্দ রচয়িতা জয়দেব গোস্বামী এবং পদ্মাবতী কি, নিতাই গৌর প্রেমানন্দে। সেই গীত গোবিন্দ গুনগুন করে গায় আর তালে তালে চামড়াটা ঘষে। দেখুন, সুর থাকুক না থাকুক, শিল্পী আর ভক্তি আর ভক্ত দুটো কিন্তু এক নয়। আজ চামার যে ওই পাথরটা দিয়ে, মানে শিলা দিয়ে জুতোর চামড়া ঘষে, আর মনের অভ্যন্তরে আন্তরিকভাবে ভগবানের চরণে সমর্পিত হয়ে গীত গোবিন্দ গাইছে, আর ভগবান ওর হাতে বিভোর হয়ে
সেই অমৃত আস্বাদন করছে, তাকে দিয়ে জুতোর চামড়া ঘষা হচ্ছে না কি কাজ করানো হচ্ছে, ভগবানের কোনো তাতে কি দুঃখ নেই। এইভাবে আছে। এখন এইভাবে কাজ করতে করতে একদিন তার দোকানে একজন সৎ ব্রাহ্মণ এসেছেন, পণ্ডিত। এসে দেখছি, হাই ভগবান, তুমি এই চামড়াটা ঘষছো কি দিয়ে? এ কোনো সাধারণ শিলা নয়, এ নারায়ণ শিলা। করছো কি বেটা, করো কি? দাও দাও, আমাকে দাও। বলে আমি কিনে রেখেছি। এটা নারায়ণ শিলা না এটা পাথর, আমি কি করে জানবো? বলছে তোমার এইসব করতে হবে না, তুমি কত দিয়ে কিনেছো? বলছে আমি 20 টাকা। আরে 20-র জায়গায় 50 নাও, 100 যাও, কিন্তু শিলা তুমি আমাকে দিয়ে দাও। এখন ও তো ভক্ত, ও যখন শুনেছে এটা শিলা, টাকা লাগবে না বাপু, ও প্রভু তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে পুজো সেবা করো, আমার কত অপরাধ হয়ে গিয়েছে, আমি কিনা জুতোর চামড়া ঘষেছি, আমার অপরাধ হয়ে গিয়েছে, তুমি নিয়ে যাও, নিয়ে যাও। সত্যি সত্যি পূজারী নিয়ে এসেছে। এখন পূজারী নিয়ে এসে তাকে অভিষেকের যে নিয়ম আছে সুন্দর করে অভিষেক করেছেন। অভিষেকের পরে সুন্দর নিয়ম মাফিক তাকে ভোগ অফারিং করছে। পূজা বিধি আরতি কীর্তন সব নিয়ম পূর্বক করছে। কিন্তু রাত্রেবেলায় স্বপ্ন আসছে, ও ব্রাহ্মণ, ও পূজারী, তোমার কাছে আমি করুণা ভিক্ষা চাই, আমাকে তুমি ওই 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 মুচির কাছে দিয়ে এসো, আমার এখানে একদম মন ভালো লাগছে না। বলি এ কি কথা, মুচি তোমায় দিয়ে জুতোর চামড়া কি ঘষছিল, আর এখানে আমি তোমাকে অভিষেক করিয়েছি, এখানে আমি তোমার ভোগ লাগাচ্ছি, সেবা পুজো আরতি কীর্তন, এখানে তোমার ভালো লাগছে না? বলে না, ও বিভোর হয়ে আমাকে দিয়ে কি করতো জানতো না, কিন্তু ও সেই অনাদির আদি গোবিন্দের চরণে সমর্পিত হয়ে গীত গোবিন্দ গাইতো। কখনো গীত গোবিন্দ গাইছে, কখনো চোখের জল একদম ভগবানের চরণ ধুয়ে দিয়ে হরিনাম করছে। সে যে আমার বড় প্রিয়, আমার তোমার এখানে একটু মন লাগছে না, আমাকে তুমি এক্ষুনি ওখানে দিয়ে এসো। বলছে ঠিক আছে, তোমার গীত গোবিন্দ এত প্রিয়, হরিনাম এত প্রিয়, আমি 3 বেলা তোমাকে গীত গোবিন্দ শোনাবো, তোমাকে হরিনাম শোনাবো, আমি মন দিয়ে তোমার নাম ভজন করব। তুমি কৃপা করো, তুমি আর কখনো যেতে চেও না, তুমি আমার কাছে থাকো। সেই দিন থেকে সেই বিপ্র, সেই ব্রাহ্মণ কি করলেন, ভগবানকে গীত গোবিন্দ শোনাতে শুরু করলেন, বিভোর হয়ে ভগবানের ভজনা করতে শুরু করলেন। অন্য চিন্তাকে সরিয়ে দিয়ে, চিন্তা জড় চিন্তা রহিত হয়ে তিনি গীত গোবিন্দ গাইতে শুরু করলেন এবং ভগবানের ভজনা করতে শুরু করলেন। ভগবানের এই ভালো লাগাকে তিনি উপলব্ধি করার পর, তাহলে জগন্নাথের কত প্রিয় সেই গীত গোবিন্দ, যে সেই গীত গোবিন্দের জন্য তিনি চামড়া অব্দি ঘষতে রাজি হয়ে গেলেন। তাহলে সেই গীত গোবিন্দ কি আমাদের জানা প্রয়োজন। তা জগন্নাথের এত প্রিয়, বলছে জগন্নাথ আর গীত গোবিন্দ, জগন্নাথ আর গীত গোবিন্দ রচয়িতা জয়দেব, এ যেন কখনো আলাদা ভাবাই যায় না। কেউ যখনই আপনাদের বলবে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন থেকে ভক্ত এসেছে, তখন আপনাদের কাকে স্মরণ হবে? জগৎগুরু শ্রীলা প্রভুপাদ। প্রভুপাদকে বাদ দিয়ে ইসকন তা তো হতেই পারে না, তাই তো? হনুমানকে বাদ দিয়ে রামচন্দ্র হতেই পারে না। তাই জগন্নাথ আর জয়দেব পদ্মাবতী গীত গোবিন্দ এ কখনোই কি আলাদা হতেই পারে না। তাই আজ সেই গীত গোবিন্দ এবং তার রচয়িতা জয়দেব আর তার পতিব্রতা স্ত্রী, সেই মহিষী পতিব্রতা নারী ধর্মপত্নী পদ্মাবতী সম্পর্কে আমরা আলোচনা করব। সকলে উলুধ্বনি এবং জয়ধ্বনি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।
গোবিন্দ রচনা করেছিলেন, কিন্তু প্রথমেই তার আবির্ভাব, তার জীবন, তারপরে এই গীত গোবিন্দ রচনা এবং গীত গোবিন্দকে নিয়ে জগন্নাথ কত রকম লীলা করেছে যেটুকু সম্ভব আমরা জানবার চেষ্টা করি। এই জয়দেব কেন্দ্রবিল্ল গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এখন এটা নিয়ে বিতর্ক আছে, কেউ ভাবেন সেই গ্রামটা উড়িষ্যার, কেউ ভাবেন বাংলার, কেউ ভাবেন অন্ধ্রের। তো আমরা কোনো বিতর্কে যাব না, আমরা তার অভ্যন্তরীণ বিষয়কে আস্বাদন করব। তাই যেখানেই যে রাজ্যেই হোক তিনি কেন্দ্রবিল্ব গ্রামে ছিলেন। তো সেই গ্রাম আর সেখানে তিনি নিষ্ঠাবান ভক্ত ছিলেন, তিনি ভগবানের ভজন গাইতেন। দেখুন, গলায় শক্তি থাকা, সুর থাকা শিল্পী এক বিষয়, আর ভক্তিতে আপ্লুত ভক্তের ভজন দুটো আকাশ আর পাতাল তফাৎ রয়েছে। বলছে যে ইক্ষুদণ্ড ভাবি বাস চিবাইলি মন, কি তাতে কি ভাঙিল দাঁতেরও গোড়া। সুখ কি পাওয়া যায়? আনন্দ পাওয়া যায় না। যদি আগ ভেবে কেউ বাসটাকে চিবোয়, তাহলে শিল্পীর গাওয়া গান, শিল্পীর প্রতিষ্ঠা পাবার উদ্দেশ্যে ভজন, আর ভক্তের ভক্তি আপ্লুত ভগবানের ভজন, এ দুই তো এক নয়। বিভোর হয়ে জয়দেব গোস্বামী ভগবানের ভজন করেন, কেন্দ্রবিল্ল গ্রামে অবস্থান করছেন। তখন রাজ্যের রাজা ছিলেন লক্ষণ সেন। ছোটবেলায় তার বাবা বল্লাল সেন তিনি রাজ্যপাট সরিয়ে দিয়ে গিয়ে কি হয়েছে, গঙ্গার তীরে কি সব আজে বাজে বিষয় নিয়ে ব্যস্ত আছে। তখন রাজ্যের রাজ সিংহাসন ফাঁকা হয়ে আছে, রাজমন্ত্রী পরিষদ সবাই খুঁজতে খুঁজতে শুনছে নদীর ওপারে আছেন, অনেক ডাকাডাকি করেছেন, কিন্তু তিনি আসছেন না। তখন ছোট ছিলেন কিন্তু ধার্মিক ছিলেন, শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন, সাঁতারু ছিলেন, সমস্ত বিষয় দক্ষ ছিলেন। তিনি নদী পার করে সাঁতরে গিয়ে বাবাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছেন, কিন্তু তিনি অনেক নারীদের পরিবৃতা হয়ে অন্য কি সব তন্ত্রমন্ত্র সাধনায় ব্যস্ত। তিনি বললেন, আর আমি ওই রাজ সিংহাসনে ফিরব না। আর যত পারিষদ ছিল তাদের বললেন, লক্ষণ ছোট হলেও তাকে রাজ সিংহাসনে বসিয়ে দাও। তো লক্ষণ সেন রাজা হয়েছেন। তো লক্ষণ সেন কিন্তু ধার্মিক, শাস্ত্রজ্ঞ পণ্ডিত এবং ভগবানে বিশ্বাসী। এইভাবে রাজত্ব চলছে। তিনি একদিন শিকারে বেরিয়েছেন। শিকার মানে যে পশু হত্যা এরকম নয়, আগেকার দিনের রাজারাও কিন্তু ভগবানের ভক্ত ছিলেন। তাই পশু হত্যার উদ্দেশ্যে নয়, যখন কোনো পশু গ্রামবাসীদের উৎপীড়ন করতেন, শস্য অনিষ্ট করতেন, তখন তাদেরকে হত্যা করা যেতেই পারে, সেই জন্য তিনি শিকারে বেরিয়েছেন। তো তিনি যখন তার তীর ধনুক উঁচিয়ে বানটা ছেড়ে দিচ্ছেন, বানটা গিয়ে কোনো জন্তুকে আক্রমণ করবে কি, বানটা গিয়ে ঘুরে ঘুরে জয়দেব গোস্বামী একদম বিভোর হয়ে ভগবানের ভজনা করছে, বানটা গিয়ে ঘুরে 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 গিয়ে জয়দেব গোস্বামীর পায়ের কাছে। ভাবছে, আরে বান তো মানুষ নয়, কিছু নয়, কিন্তু সেও ওই ভগবানের ভজনায়, আন্তরিক ভজনায় বিভোর হয়ে গিয়ে জয়দেব গোস্বামীর পায়ের কাছে। এবং মনে হচ্ছে কি সেই বানটা তাকে কেন্দ্র করে, যেমন দেখে না খুব সুন্দর যারা আরতি করে তারা হাতটাকে কি সুন্দর এরকম হেলিয়ে দুলিয়ে নাচিয়ে দিয়ে আরতি করে আসে, তেমনি মনে হচ্ছে বানটা গিয়ে জয়দেব গোস্বামীকে এরকম আরতির মতন ঘুরে 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 ভজনের তালে তালে নৃত্য করছে। এটা দেখে তাড়াতাড়ি লক্ষণ সেন এসেছে। ও মা, আস্তে আস্তে ভজন গাইতে গাইতে কৃষ্ণ কৃষ্ণ বলে জয়দেব গোস্বামী মূর্ছিত হয়ে গেছে। মানে ভাবে যখন বিভোর হয় কোনো ভক্ত তখন এরকম হয়।
তো মূর্ছিত হয়ে গেছে, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না। তখন এসে লক্ষণ সেন তাড়াতাড়ি করে কোলের মধ্যে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, জল নিয়ে আসতে হবে। অনেকক্ষণ এইভাবে করবার পর মূর্ছা যখন এসেছে, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কৃষ্ণ। লক্ষণ সেন ভাবছে এখানে তো আমি ছাড়া কেউ নেই, কৃষ্ণ কোথায়, এখানে তো কৃষ্ণ নেই। যেই বলেছে কৃষ্ণ নেই, সেটা শুনে জয়দেব গোস্বামী আবার মূর্ছিত হয়ে গেছে। আবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে জল টল দিয়ে। আবার যখন চেতনা এসেছে, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কৃষ্ণ। এখন জয়দেব গোস্বামী ভাবছে কৃষ্ণ নেই বলাই মূর্ছিত হয়েছে, তাহলে এবার আর ওরকম করে বলবো না, এই তো কৃষ্ণ আছে, কৃষ্ণ আছে, কৃষ্ণ এসেছে, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কৃষ্ণ করতে আবার মূর্ছিত হয়ে গেছে। এখন লক্ষণ সেন ভাবছে এ তো ভারী মুশকিল, কৃষ্ণ আছে বললে মূর্ছিত হয়ে যায়, কৃষ্ণ নেই বললে মূর্ছিত হয়ে যায়, এ আমি করি কি। এইভাবে করতে করতে মূর্ছিত একজন ব্যক্তিকে এইভাবে ফেলে রেখে তিনি তো বাড়ি চলে যেতে পারেন না, তাই তার 8 দিন সময় কেটে যাচ্ছে। এইভাবে একবার মূর্ছিত হয়, একবার একটু ভজন করে, কৃষ্ণ কৃষ্ণ করে ক্রন্দন করে, আবার সেখানে পড়ে। এই করতে করতে শেষে বলছে শোনো, তুমি এখানে থেকো না, তোমাকে আমি একটা বুদ্ধি দেই। ওই চম্পাহাটি আছে নবদ্বীপে, তুমি একটা কাজ করো, ওই চম্পাঘাটিতে গিয়ে থেকো। এই বনের মধ্যেই নিরিবিলি জায়গায় একা একা থেকো না। এখন মূর্ছিত তো তখন মূর্ছিত, কিন্তু কৃষ্ণ নাম বলছে না। কৃষ্ণ বললে যদি আবার মূর্ছিত হয়ে যায়, আরো দেরি হয়ে যায় বাড়ি যেতে। বলছে তাহলে তুমি ওখানে যাও, ওটা খুব ভালো জায়গা, ওখানের অনেক ইতিহাস আছে, খুব ভালো জায়গা, তুমি ওখানে গিয়ে ভজন করো। ওখানে অনেক মুনি ঋষিগণ ভজন করছে। যা হোক, লক্ষণ সেন মনে মনে ভাবছে যদি এ মূর্ছিত হয়ে যায়, অন্তত 2-4 জন ভক্ত তো থাকবে, তারা অন্তত একে কি একটু একে সেবা দিতে পারবে, একটু সহযোগিতা করতে পারবে। বলছে তুমি চম্পাহাটিতে যাও। ঠিক আছে, সত্যি সত্যি জয়দেব চম্পাহাটিতে এসেছেন এবং সেখানে বসে ভজন করছেন। সারাদিন ভজন করেন, কোথায় কি হচ্ছে কি না হচ্ছে কোনো দিকে খবর নেই। ভজন করতে করতে কখনো মূর্ছিত হয়ে যান, কখনো কাঁদেন, কখনো হাসেন, আবার চেতনা পেয়ে কৃষ্ণ কৃষ্ণ করেন। এই তার কাহিনী। এখন একদিন সমাধিস্থ হয়ে ভজন করছেন, তখন গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে জয়দেব গোস্বামীর সামনে। দেখুন, জয়দেব গোস্বামী যে বিষয় নিয়ে কথা বলছি, গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের 300 বছর আগের কথা বলছি, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এসে গেছে। ও জয়দেব, ও জয়দেব, তুমি এখানে থেকো না, তুমি নীলাচল পুরী ধাম, যেখানে স্বয়ং ভগবান দারু ব্রহ্ম রূপে প্রকটিত, জগতের নাথ রূপে এই জগৎবাসীকে কৃপা করবার জন্য যিনি বসে আছেন, তুমি সেখানে যাও, তুমি সেখানে ভজন করো। আমি আগামী কয়েক বছর পরে এই নবদ্বীপে আসব। জয়দেব গোস্বামী ক্রোধান্বিত হয়ে, ভগবান আর ভক্ত তাদের মধ্যে সম্বন্ধ এতই প্রেমাতুরা, বলছে আপনি এই নবদ্বীপে আসবেন, অথচ আমাকে বলছেন নীলাচলে চলে যেতে, তাহলে বিষয়টা কেমন হলো? এটা কি করে হয়? বলছে না, আমি এখানে আসব, কিন্তু আমি জগন্নাথ পুরীতেই সেখানে আমি অবস্থান করব, এখানে আমি আসব, আমি সেখানে থাকব, তুমি সেখানে চলে যাও, তুমি সেখানে ভজন করো, যাও। বলছে আচ্ছা, যেখানে ভগবান আসবে সেটা ব্রজভূমি, আর আমাকে বলছে নীলাচলে চলে যেতে। বলছে শোনো, ব্রজভূমি কোথায় নয়, সেটা কি ব্রজভূমি নয়? ব্রজভূমি শুধু এটাও ব্রজভূমি, ওটাও ব্রজভূমি। আসল ব্রজভূমি মানে কি তুমি জানো? আসল ব্রজ মানে কি? বলছে আসলে ব্রজ মানে হচ্ছে চলছে, যা চলমান।
কেমন চলছে? যারা সেই ধামেশ্বরকে কৃষ্ণ আর ধামেশ্বরী, ধামের মহারানী কে? রাধা রানী। যিনি রাধা রানী, সেই ভগবান এবং রাধা রানীর মত অনুযায়ী, নির্দেশনা অনুসারে চলেন, তিনি ব্রজধামে থাকেন। যিনি নিজের মতন করে জীবনে চলেন, তিনি ব্রজধামে নেই। যিনি ভগবানের নির্দেশ অনুসারে চলেন, তিনি ব্রজধামে আছে। তাহলে তোমাকে আমি বলছি, তুমি যাও ওই নীলাচলে চলে যাও, ঠিক আছে? আসলে কখনো কখনো ভগবান তার ভক্তকে একদম 180 ডিগ্রি ঘুরিয়ে দেন। যদি এখানে আছেন, 180 ডিগ্রি ঘুরিয়ে যাওয়া মানে একদম দক্ষিণে ঠিক তার উল্টো দিকে চলে আসা। তো ভক্ত কখনো কখনো ভগবান তার ভক্তকে এমন এমন করে ঘুরিয়ে দেন। এখন সত্যি সত্যি সে নীলাচলে এসে গেছে, নীলাচলে এসে ভগবানের ভজনা করছেন, দিন রাত ভগবানের ভজনা করছেন, কিন্তু কোনো দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। যখন তার খিদে পাচ্ছে, যখন প্রসাদগুলো ফেলে দিচ্ছে, সেই জায়গায় সমস্ত জন্তু জানোয়ার পাচ্ছে, সেইখানে গিয়ে তিনি কোনো রকম তার কি এই খিদা নিবৃত্তির জন্য কোনো রকম প্রসাদ পাচ্ছেন। কিন্তু তার পাশে কুকুর খাচ্ছে না বিড়াল খাচ্ছে, তার কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। কারণ কথিত আছে জগন্নাথের প্রসাদে কখনো ছুত হয় না। কথিত আছে কুকুরস্য মুখাদ ভ্রষ্টাং তদন্নং পততি যদি ব্রাহ্মণেনাপি ভোক্তব্যং সর্ব পাপাপনাদানম। বলছি, একবার যদি ভগবানের ভোগ লাগে, ভগবান যদি গ্রহণ করেন, ভগবানের অধর অমৃতের যদি স্পর্শ তাতে আসে, তাহলে সেটা কোনো আহার্য বস্তু নয়, সেটা প্রসাদ, সেটা অমৃত হয়ে যায়। সেই অমৃত যদি কুকুরও স্পর্শ করে, তাতে ছুত হয় না। তাই বলছে কুকুরস্য মুখদ ভ্রষ্টাং, কুকুরের মুখ থেকেও যদি তা পড়ে, তদন্নং পততি যদি সেখান থেকেও পড়ে যায়, ব্রাহ্মণেনাপি বক্তব্যং, সৎ ব্রাহ্মণও তা গ্রহণ করে সর্ব পাপ থেকে মুক্ত হতে পারেন। বুঝতে পেরেছেন? এরকম অনেকে আছে না, রান্না হয়েছে, ভোগ হয়েছে, সাধারণ মানুষ যখন চামচ দিয়ে দিচ্ছে, না না এর হাতে খাবো না, ওর হাতে খাবো না, আমরা আমিষ খাওয়া লোকের হাতে খাই না। আমরা কি করে তাদের হাতে খেলাম? ও কি তাদের বস্তু হয়ে গেল? যখন কৃষ্ণের সমর্পিত হয়েছে, তখন সেই আহার্য বস্তু কার? কৃষ্ণের বস্তু কি করে ওই কোনো লোকের হয়ে যায়? হয়ে যেতে পারে কখনো? তাহলে ভগবানের বস্তু অমৃত, তা কি করে অন্য মানুষের হয়? আর অন্য মানুষ হাতা বা চামচ দিয়ে দিলে কি করে তাতে ছুত লেগে যায়? তাই দেখুন, আমাদের ইস্কন মন্দিরে যাবেন, এরকম কোনো ভাগ নেই। যারা প্রসাদী ভক্ত তারা এই লাইনে বসবে, যারা প্রসাদী ভক্ত নয় তারা এই লাইনে বসবে। কি এরকম কোনো বিভাগ আছে? দেখুন প্রভুপাদ কিরকম ব্যবস্থা করে দিয়েছেন, যাতে কৃষ্ণ ভাবনা অমৃত সার্বজনীন হয়, সমস্ত মানুষ তাদের অভ্যন্তরে থাকা আত্মা পরমাত্মাকে উপলব্ধি করতে পারে এবং কৃষ্ণ ভাবনাময় হয়ে তাদের এই জীবনকে শ্রেষ্ঠ মূল্য প্রদান করতে পারে। তাই সমস্ত ব্যবস্থা পরিকল্পিত নয়, সুপরিকল্পিতভাবে আমাদের সামনে উপস্থাপন করে রেখে গিয়েছেন, কিন্তু আমরা বুঝতে পারছি না, কেবল দলাদলিতে মত্ত হয়ে আছি। মূর্খ আমরা। এরকম মূর্খামির মুখে দাও কি আগুন। বলছে, একটু আগে গাইছিলাম না যে নিতাই মোর জীবন ধন নিতাই মোর জাতি। বলছে নিতাইকে যে না মানে, নিতাই যে বিমুখ, সেই মুখে অনল মানে কি আগুন দিয়ে দাও। যারা নিজেদের কৃষ্ণ ভাবনাময় জীবন বুঝতে পারছে না, এই অমৃতের আস্বাদন না বুঝে কেবল দলাদলিতে মত্ত হয়ে সময় নষ্ট করছে, নিতাইয়ের দেওয়া নির্দেশ গুরু মহারাজ আমাদেরকে
আমাদেরকে দিচ্ছেন, সেই নির্দেশ, সেই আদেশ পালনের গুরুত্বকে গুরুত্বহীন করে দিয়ে কেবল দলাদলি করছে আর বাইরের ভক্তি নিয়ে, লোক দেখানো বিষয় নিয়ে সময় অপচয় করছে। আগুন দাও তাদের চিন্তা ভাবনা, জয় যুক্ত করো নিতাইয়ের নির্দেশনা। নিতাই গৌর প্রেমানন্দে। তো ওই জয়দেব গোস্বামী প্রসাদ পাচ্ছে, পাশে কুকুর বেড়াল প্রসাদ পাচ্ছে। ভক্ত ভগবানের এত অতীব প্রিয়, ভগবানের কিন্তু এটা দেখে ভালো লাগছে না, ছুত হয় না প্রসাদে, কিন্তু সে এইভাবে প্রসাদ পাচ্ছে সেটা ভগবানের ভাল লাগছে না। তাই বলছে, এইবার জয়দেব তোমার জন্য কোনো ব্যবস্থা করতে হবে। এখন আমরা সেই ব্যবস্থার কথা চিন্তা করব। দক্ষিণ ভারতে এক দম্পতি ছিলেন, অনেক বছর আগের কথা। তাদের কোনো সন্তান নেই। যখন তাদের কোনো সন্তান নেই, তখন পাড়া পড়শি যারা ভগবান ভজনা করে এরকম সকলে বলছে, তোমাদের অনেক প্রারব্ধ পাপ রয়েছে, অপরাধ রয়েছে, যে কারণে তোমরা মা এবং বাবা ডাক শুনতে পারছো না। শোনো, ওই শঙ্খক্ষেত্র নীলাচল, যেখানে মহাদধি, বোঝেন মহাদধি মানে সেই নীলাচলে যে সমুদ্র, সেই সমুদ্রকে মহাদধি বলা হয়। বলছে ওই যে মহাদধি এবং তার পারে দারু ব্রহ্ম রূপে জগতের নাথ প্রকটিত, তোমরা সেখানে যাও, জগন্নাথের চরণে সমর্পিত হও, মহাদধিতে স্নান করো। কথিত আছে, যদি কেউ জগন্নাথকে দর্শন করতে না পারে কিন্তু ওই মহাদধি সমুদ্রে স্নান করে, তাহলে তার পুণ্য সঞ্চিত হয়, সমস্ত পাপ বিনাশ প্রাপ্ত হয়। তাহলে তোমরা মহাদধিতে স্নান করো আর জগন্নাথের কাছে আশীর্বাদ চাও, অবশ্যই তোমরা সন্তান পাবে। সত্যি সত্যি দম্পতি ভগবানের চরণে আশ্রয় লাভ করবার জন্য জগন্নাথ পুরীতে এসে গিয়েছে। এসে তারা মহাদধি সেই সমুদ্রে স্নান করছেন। কি করে স্নান করছেন? শীতের দিন একবার স্নান করছেন, ডুবিয়ে আবার উঠে আসছেন, আবার গিয়ে স্নান করছেন, আবার উঠে আসছেন, আবার গিয়ে স্নান করছেন। যেমন ওই পবন সরোবরে সেই প্রয়াগরাজ স্নান করছিল, তার থেকেও বেশিবার স্নান করে উঠছে, আবার গিয়ে স্নান করছে, আবার স্নান করছে। এখন কিছু লোক আছেন, তারা বলছে তোমাদের কি হলো, তোমাদের ঠান্ডা লেগে যাবে, শরীর খারাপ করবে, তোমরা এরকম কেন করছো? বলছে আমরা শুনেছি আমরা পূর্বের অনেক জীবনের পাপী, নালে সকলেই সন্তান পায়, পিতামাতা ডাক শোনে, কিন্তু আমাদের কত দুর্ভাগ্য যে আমরা কখনো মা ডাক শুনিনি। প্রভু বলছেন আমি কখনো বাবা ডাক শুনিনি। আমরা যে সন্তান সেবা করব, সন্তান বাৎসল্যে মানুষ করব, সেরকম সৌভাগ্য আমাদের হয়নি। বলছে আরে তোমরা এ কি করছো, একবার স্নান করেছো হয়েছে, আর করো না, এতবার করেছো আর করো না, এইবার তোমরা যাও জগন্নাথের কাছে প্রার্থনা করো, তিনি কৃপাময়, তিনি ভক্তবৎসল, ভক্ত বাৎসল্যের কারণে তার চোখে কোনো পল্লব নেই। দেখুন আমরা কিছু সময় পর পর চোখটা এরকম করি, তাই না, নাহলে চোখটা ড্রাই হয়ে যায়, কিন্তু ভগবানের চোখে পল্লব নেই, যেন তিনি সব সময় তার ভক্তদেরকে দর্শন করতে পারেন। কত কৃপালু তিনি, কত ভক্ত বাঞ্ছা কল্প তরু তিনি, তিনি ভক্ত বৎসল। তোমরা যাও তার কাছে যাও। সত্যি সত্যি জগন্নাথের কাছে প্রণাম করেছে। একটা কি সঙ্গে করে পদ্ম ফুল নিয়ে গেছে, ফুলটা ভগবানের চরণে দিয়ে বলছে ভগবান আমাদের একটা সন্তান দিন, আমাদের একটা সন্তান প্রদান করুন। এখন এইভাবে প্রার্থনা করে মন্দির থেকে বেরিয়েছে, কিন্তু বেরিয়ে চলে যায়নি, মন্দির থেকে বেরিয়ে পাশেই তারা বিশ্রাম করছে। বলছে আমরা তো ভগবানকে প্রণাম করে বিশ্রাম করে এসেছি, এখন আমরা ঘুমের মধ্যেও
সমস্ত সময় জুড়ে ভগবানের কাছে প্রার্থনা করব। তাই আমরা এখানেই বিশ্রাম করব। দেখুন, গুরু মহারাজ এবং মহান আচার্যরা বলবে শ্বাসের সঙ্গে সঙ্গে একটা শ্বাস যেন লুকিয়ে চলে যেতে না পারে, সেই শ্বাসের সঙ্গে ভগবানের নাম এবং ভগবানের চিন্তন করুন। যদি এইরূপ চিন্তন হয় তবে নাকি ভব সমুদ্র পাড়ি দেওয়া যায়। আমিও এমনটা শুনেছি, যেমনটা ওই দম্পতিরা শুনেছে। তাই সেরকমটা শুনে তারা ওইখানে বিশ্রাম করে আসলে শান্ত হয়ে তারা প্রত্যেক শ্বাসে ভগবানকে স্মরণ করার চেষ্টা করছে আর ভগবানকে প্রার্থনা জানাচ্ছেন। এইভাবে থাকতে থাকতে তন্দ্রাচ্ছন্নভাবে ভগবানকে স্মরণ করতে করতে স্বয়ং তাদের স্বপ্নে জগন্নাথ এসে গিয়েছেন। জগন্নাথ এসে বলছে, কি চাই তোমাদের? এত করে ডাকলে কি আর ওই রত্ন সিংহাসনে বসে থাকা যায়? বলছে, আমাদেরকে সন্তান প্রদান করুন। কি করবে তোমরা সন্তান দিয়ে? আমাদের সন্তান হলে আপনার সেবক তৈরি করব, কৃষ্ণ ভক্ত তৈরি করব, তোমার লাভ তাতে। বলছে, আমরা সন্তান বাৎসল্যে আমরা তাকে প্রতিপালন করবার আনন্দ গ্রহণ করব, কিন্তু ভক্ত আপনার তৈরি করব, আপনার সেবক তৈরি করব। বলছে, তোমাদের কি চাই? পুত্র সন্তান না কন্যা সন্তান চাই? বলছে, আপনি কৃপা করে পুত্র দেবেন কি কন্যা দেবেন আমরা তো তা জানি না। আপনারা আমার পুত্রের সেবা নেবেন না কন্যার সেবা নেবেন তাও জানি না। শুধু একজন সন্তান চাই। আমরা সন্তান স্নেহে তাকে প্রতিপালন করে কৃষ্ণ ভক্ত তৈরি করতে চাই, আর আপনার সেবার জন্য আপনাকেই আমরা উপহার দিতে চাই। ভগবান বললেন, তথাস্তু, যাও তোমরা তোমাদের গৃহ অভিমুখে যাত্রা করো। দম্পতি মহা আনন্দে গৃহে অভিমুখে যাত্রা করছে, আর মুখে সমসময় কি? জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভাব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভাব তুমি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলদেব জয়, বলদেব জয়। জয় সুভদ্রা মহারানী, জয় সুভদ্রা মহারানী, সুদর্শন জয়, সুদর্শন জয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। মহা আনন্দে তারা বাড়ি ফিরেছে। সত্যি সত্যি তাদের একদম কি যেন ঘর আলো করে এক কন্যা সন্তান এসে গেছে ওই দম্পতির ঘরে। নাম রেখেছেন কি? পদ্মাবতী। কেন? একটা পদ্ম ফুল নিয়ে গিয়েছিলেন জগন্নাথের কাছে, আর জগন্নাথ কৃপা করে কাকে দিয়েছেন? পদ্মাবতীকে দিয়েছেন।
এখন তারা খুব সুন্দর ভগবানের ভক্ত সেই কন্যাকে প্রতিপালন করেছে। এখন যখন তার বয়স উপযুক্ত হয়েছে তখন তাদের মনে পড়েছে, যখন এই কন্যাকে চেয়ে নিয়ে এসেছিলাম তখন জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলাম আমাদের সন্তান বড় হবে আর আপনার সেবায় দিয়ে দেব। এখন সময় হয়েছে। আর আমরা হলে কি করতাম, ও তখনকার কথা তখন ছিল, তা কি হয়, এখানেই জগন্নাথের সেবা করুক, আর সেই পুরীতে কি করে দেব, এরকম চিন্তা করতো। কিন্তু ভক্ত এরকম হয় না, বলছে ভক্তের মুখের কথা কখনো নড়চড় হয় না, ভক্ত এরকমই হন। তো তিনি সত্যি সত্যি সেই পদ্মাবতীকে নিয়ে জগন্নাথ পুরীতে এসেছেন। আসার পর আবার সেই মন্দিরে জগন্নাথের কাছে প্রার্থনা করছেন, কন্যাকে নিয়ে এসেছি প্রভু, তুমি কৃপা করো, তুমি আমার এই কন্যাকে তোমার সেবিকা রূপে গ্রহণ করো, তুমি কৃপা করো আমাকে, তুমি কৃপা করো এই কন্যাকে। এইভাবে প্রার্থনা জানিয়ে আবার সেই মন্দিরের পাশে অপেক্ষা করছে যে ভগবান কৃপা করবেন আর পদ্মাবতীকে গ্রহণ করবেন। কিন্তু ভগবান যেভাবেই তাকে সে দৈবভাবে বলে না, দৈববাণী হয়, আকাশবাণী হয়, তাকে জানিয়ে দিলেন না না, একে দেবদাসী করে মন্দিরের অভ্যন্তরে নয়, আমি যে সেবায় পাঠাচ্ছি সেই সেবায় তোমরা তোমাদের কন্যাকে নিয়োজিত করো। ওই দূরে দেখবে একজন বসে বসে বিভোর হয়ে আমার নাম ভজন করছে, বিভোর হয়ে আমাকে সন্তুষ্টি বিধানের জন্য গাইছে, তার নাম জয়দেব। তার কাছে যাবে আর তার চরণে এই মেয়েকে সমর্পিত করবে, বিবাহ দেবে ওই জয়দেবের সঙ্গে, আর তার সেবক রূপে কন্যাকে ওখানে রেখে যাবে। সত্যি সত্যি ভগবানের নির্দেশ। পদ্মাবতীর পিতামাতা তাড়াতাড়ি গিয়ে খুঁজে দেখছে, হ্যাঁ বিভোর হয়ে কোনো বাহ্য জ্ঞান নেই, কেবল জগন্নাথ 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 কৃষ্ণ কৃষ্ণ করছে। তাকে গিয়ে বলছে, এই যে শুনুন প্রভু, প্রণাম ট্রণাম জানিয়ে এই যে জগন্নাথের সেবিকা এই যে রেখে গেলাম, ইনি আজকের থেকে আপনার পত্নী, আপনার সেবিকা। ও তো শুনে ওর চোখগুলো যেন ছানা বড়া হয়ে গিয়েছে। আরে এ কি, বলা নেই কওয়া নেই, এ কি, না 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 না, দৌড়ে পালাচ্ছে। বলছে দেখুন পালাবেন না, এটা জগন্নাথের নির্দেশ, এই মেয়ে আপনার পত্নী, আপনাদের বিবাহ হয়ে গেছে। জগন্নাথ যখনই বলে দিয়েছে যে আপনার ধর্মপত্নী, অতএব আপনার বিবাহ হয়ে গেছে। ছোট ছিলেন কিন্তু ধার্মিক ছিলেন, শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন, সাঁতারু ছিলেন, সমস্ত বিষয় দক্ষ ছিলেন। তিনি নদী পার করে সাঁতরে গিয়ে বাবাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছেন, কিন্তু তিনি অনেক নারীদের পরিবৃতা হয়ে অন্য কি সব তন্ত্রমন্ত্র সাধনায় ব্যস্ত। তিনি বললেন আর আমি ওই রাজ সিংহাসনে ফিরব না। আর যত পারিষদ ছিল তাদের বললেন লক্ষণ ছোট হলেও তাকে রাজ সিংহাসনে বসিয়ে দাও। তো লক্ষণ সেন রাজা হয়েছেন। তো লক্ষণ সেন কিন্তু ধার্মিক, শাস্ত্রজ্ঞ পণ্ডিত এবং ভগবানে বিশ্বাসী। এইভাবে রাজত্ব চলছে। তিনি একদিন শিকারে বেরিয়েছেন। শিকার মানে যে পশু হত্যা এরকম নয়, আগেকার দিনের রাজারাও কিন্তু ভগবানের ভক্ত ছিলেন, তাই পশু হত্যার উদ্দেশ্যে নয়, যখন কোনো পশু গ্রামবাসীদের উৎপীড়ন করতেন, শস্য অনিষ্ট করতেন, তখন তাদেরকে হত্যা করা যেতেই পারে, সেই জন্য তিনি শিকারে বেরিয়েছেন। তো তিনি যখন তার তীর ধনুক উঁচিয়ে বানটা ছেড়ে দিচ্ছেন, বানটা গিয়ে কোনো জন্তুকে আক্রমণ করবে কি, বানটা গিয়ে ঘুরে ঘুরে জয়দেব গোস্বামী একদম বিভোর হয়ে ভগবানের ভজনা করছে, বানটা গিয়ে ঘুরে 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 গিয়ে জয়দেব গোস্বামীর পায়ের কাছে। ভাবছে আরে বান তো মানুষ নয়, কিছু নয়, কিন্তু সেও ওই ভগবানের ভজনায়, আন্তরিক ভজনায় বিভোর হয়ে গিয়ে জয়দেব গোস্বামীর পায়ের কাছে। এবং মনে হচ্ছে কি সেই বানটা তাকে কেন্দ্র করে, যেমন দেখে না খুব সুন্দর যারা আরতি করে তারা হাতটাকে কি সুন্দর এরকম হেলিয়ে দুলিয়ে নাচিয়ে দিয়ে আরতি করে আসে, তেমনি মনে হচ্ছে বানটা গিয়ে
জয়দেব গোস্বামীকে এরকম আরতির মতন ঘুরে 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 ভজনের তালে তালে নৃত্য করছে। এটা দেখে তাড়াতাড়ি লক্ষণ সেন এসেছে। ও মা, আস্তে আস্তে ভজন গাইতে গাইতে কৃষ্ণ কৃষ্ণ বলে জয়দেব গোস্বামী মূর্ছিত হয়ে গেছে। মানে ভাবে যখন বিভোর হয় কোনো ভক্ত তখন এরকম হয়। তো মূর্ছিত হয়ে গেছে, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না। তখন এসে লক্ষণ সেন তাড়াতাড়ি করে কোলের মধ্যে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, জল নিয়ে আসতে হবে। অনেকক্ষণ এইভাবে করবার পর মূর্ছা যখন এসেছে, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কৃষ্ণ। লক্ষণ সেন ভাবছে এখানে তো আমি ছাড়া কেউ নেই, কৃষ্ণ কোথায়, এখানে তো কৃষ্ণ নেই। যেই বলেছে কৃষ্ণ নেই, সেটা শুনে জয়দেব গোস্বামী আবার মূর্ছিত হয়ে গেছে। আবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে জল টল দিয়ে। আবার যখন চেতনা এসেছে, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কৃষ্ণ। এখন জয়দেব গোস্বামী ভাবছে কৃষ্ণ নেই বলাই মূর্ছিত হয়েছে, তাহলে এবার আর ওরকম করে বলবো না, এই তো কৃষ্ণ আছে, কৃষ্ণ আছে, কৃষ্ণ এসেছে, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কৃষ্ণ করতে আবার মূর্ছিত হয়ে গেছে। এখন লক্ষণ সেন ভাবছে এ তো ভারী মুশকিল, কৃষ্ণ আছে বললে মূর্ছিত হয়ে যায়, কৃষ্ণ নেই বললে মূর্ছিত হয়ে যায়, এ আমি করি কি। এইভাবে করতে করতে মূর্ছিত একজন ব্যক্তিকে এইভাবে ফেলে রেখে তিনি তো বাড়ি চলে যেতে পারেন না, তাই তার 8 দিন সময় কেটে যাচ্ছে। এইভাবে একবার মূর্ছিত হয়, একবার একটু ভজন করে, কৃষ্ণ কৃষ্ণ করে ক্রন্দন করে, আবার সেখানে পড়ে। এই করতে করতে শেষে বলছে, শোনো তুমি এখানে থেকো না, তোমাকে আমি একটা বুদ্ধি দেই। ওই চম্পাহাটি আছে নবদ্বীপে, তুমি একটা কাজ করো, ওই চম্পাঘাটিতে গিয়ে থেকো। এই বনের মধ্যেই নিরিবিলি জায়গায় একা একা থেকো না। এখন মূর্ছিত তো তখন মূর্ছিত, কিন্তু কৃষ্ণ নাম বলছে না। কৃষ্ণ বললে যদি আবার মূর্ছিত হয়ে যায়, আরো দেরি হয়ে যায় বাড়ি যেতে। বলছে তাহলে তুমি ওখানে যাও, ওটা খুব ভালো জায়গা, ওখানের অনেক ইতিহাস আছে, খুব ভালো জায়গা, তুমি ওখানে গিয়ে ভজন করো। ওখানে অনেক মুনি ঋষিগণ ভজন করছে। যা হোক, লক্ষণ সেন মনে মনে ভাবছে যদি এ মূর্ছিত হয়ে যায়, অন্তত 2-4 জন ভক্ত তো থাকবে, তারা অন্তত একে কি একটু একে সেবা দিতে পারবে, একটু সহযোগিতা করতে পারবে। বলছে তুমি চম্পাহাটিতে যাও। ঠিক আছে, সত্যি সত্যি জয়দেব চম্পাহাটিতে এসেছেন এবং সেখানে বসে ভজন করছেন। সারাদিন ভজন করেন, কোথায় কি হচ্ছে কি না হচ্ছে কোনো দিকে খবর নেই। ভজন করতে করতে কখনো মূর্ছিত হয়ে যান, কখনো কাঁদেন, কখনো হাসেন, আবার চেতনা পেয়ে কৃষ্ণ কৃষ্ণ করেন। এই তার কাহিনী। এখন একদিন সমাধিস্থ হয়ে ভজন করছেন, তখন গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে জয়দেব গোস্বামীর সামনে। দেখুন, জয়দেব গোস্বামী যে বিষয় নিয়ে কথা বলছি, গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের 300 বছর আগের কথা বলছি, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এসে গেছে। ও জয়দেব, ও জয়দেব, তুমি এখানে থেকো না, তুমি 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 নীলাচল পুরী ধাম, যেখানে স্বয়ং ভগবান দারু ব্রহ্ম রূপে প্রকটিত, জগতের নাথ রূপে এই জগৎবাসীকে কৃপা করবার জন্য যিনি বসে আছেন, তুমি সেখানে যাও, তুমি সেখানে ভজন করো। আমি আগামী কয়েক বছর পরে এই নবদ্বীপে আসব। জয়দেব গোস্বামী ক্রোধান্বিত হয়ে, ভগবান আর ভক্ত তাদের মধ্যে সম্বন্ধ এতই প্রেমাতুরা, বলছে আপনি এই নবদ্বীপে আসবেন, অথচ আমাকে বলছেন নীলাচলে চলে যেতে, তাহলে বিষয়টা কেমন হলো? এটা কি করে হয়? বলছে না, আমি এখানে আসব, কিন্তু আমি জগন্নাথ পুরীতেই সেখানে আমি অবস্থান করব। এখানে আমি আসব, আমি সেখানে থাকব, তুমি সেখানে চলে যাও, তুমি সেখানে ভজন করো, যাও। বলছে আচ্ছা।
যেখানে ভগবান আসবে সেটা ব্রজভূমি, আর আমাকে বলছে নীলাচলে চলে যেতে। বলছে শোনো, ব্রজভূমি কোথায় নয়, সেটা কি ব্রজভূমি নয়? ব্রজভূমি শুধু এটা, এটাও ব্রজভূমি, ওটাও ব্রজভূমি। আসল ব্রজভূমি মানে কি তুমি জানো? আসল ব্রজ মানে কি? বলছে আসলে ব্রজ মানে হচ্ছে চলছে, যা চলমান। কেমন চলছে? যারা সেই ধামেশ্বর, ধামেশ্বরকে কৃষ্ণ, আর ধামেশ্বরী, ধামের মহারানী কে? রাধা রানী। যিনি রাধা রানী, সেই ভগবান এবং রাধা রানীর মত অনুযায়ী, নির্দেশনা অনুসারে চলেন, তিনি ব্রজধামে থাকেন। যিনি নিজের মতন করে জীবনে চলেন, তিনি ব্রজধামে নেই। যিনি ভগবানের নির্দেশ অনুসারে চলেন, তিনি ব্রজধামে আছে। তাহলে তোমাকে আমি বলছি, তুমি যাও, ওই নীলাচলে চলে যাও। ঠিক আছে, আসলে কখনো কখনো ভগবান তার ভক্তকে একদম 180 ডিগ্রি ঘুরিয়ে দেন। যদি এখানে আছেন, 180 ডিগ্রি ঘুরিয়ে যাওয়া মানে একদম দক্ষিণে, ঠিক তার উল্টো দিকে চলে আসা। তো ভক্ত কখনো কখনো ভগবান তার ভক্তকে এমন এমন করে ঘুরিয়ে দেন। এখন সত্যি সত্যি সে নীলাচলে এসে গেছে, নীলাচলে এসে ভগবানের ভজনা করছেন, দিন রাত ভগবানের ভজনা করছেন, কিন্তু কোনো দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। যখন তার খিদে পাচ্ছে, যখন প্রসাদগুলো ফেলে দিচ্ছে, সেই জায়গায় সমস্ত জন্তু জানোয়ার পাচ্ছে, সেইখানে গিয়ে তিনি কোনো রকম তার কি এই খিদা নিবৃত্তির জন্য কোনো রকম প্রসাদ পাচ্ছেন। কিন্তু তার পাশে কুকুর খাচ্ছে না বিড়াল খাচ্ছে, তার কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। কারণ কথিত আছে জগন্নাথের প্রসাদে কখনো ছুত হয় না। কথিত আছে কুকুরস্য মুখাদ ভ্রষ্টাং তাদন্নং পততি যদি ব্রাহ্মণেনাপি ভক্তব্যং সর্ব পাপাপনাদানম। বলছি একবার যদি ভগবানের ভোগ লাগে, ভগবান যদি গ্রহণ করেন, ভগবানের অধর অমৃতের যদি স্পর্শ তাতে আসে, তাহলে সেটা কোনো আহার্য বস্তু নয়, সেটা প্রসাদ, সেটা অমৃত হয়ে যায়। সেই অমৃত যদি কুকুরও স্পর্শ করে, তাতে ছুত হয় না। তাই বলছে কুকুরস্য মুখদ ভ্রষ্টাং, কুকুরের মুখ থেকেও যদি তা পড়ে, তা দন্নং পততি, যদি সেখান থেকেও পড়ে যায়, ব্রাহ্মণেনাপি বক্তব্যং, সৎ ব্রাহ্মণও তা গ্রহণ করে সর্ব পাপ থেকে মুক্ত হতে পারেন। বুঝতে পেরেছেন? এরকম অনেকে আছে না, রান্না হয়েছে, ভোগ হয়েছে, সাধারণ মানুষ যখন চামচ দিয়ে দিচ্ছে, না না এর হাতে খাবো না, ওর হাতে খাবো না, আমরা আমিষ খাওয়া লোকের হাতে খাই না, আমরা কি করে তাদের হাতে খেলাম? ও কি তাদের বস্তু হয়ে গেল? যখন কৃষ্ণের সমর্পিত হয়েছে, তখন সেই আহার্য বস্তু কার? কৃষ্ণের বস্তু কি করে ওই কোনো লোকের হয়ে যায়? হয়ে যেতে পারে কখনো? তাহলে ভগবানের বস্তু অমৃত, তা কি করে অন্য মানুষের হয়? আর অন্য মানুষ হাতা বা চামচ দিয়ে দিলে কি করে তাতে ছুত লেগে যায়? তাই দেখুন, আমাদের ইস্কন মন্দিরে যাবেন, এরকম কোনো ভাগ নেই। যারা প্রসাদী ভক্ত তারা এই লাইনে বসবে, যারা প্রসাদী ভক্ত নয় তারা এই লাইনে বসবে। কি এরকম কোনো বিভাগ আছে? দেখুন প্রভুপাদ কিরকম ব্যবস্থা করে দিয়েছেন, যাতে কৃষ্ণ ভাবনা অমৃত সার্বজনীন হয়, সমস্ত মানুষ তাদের অভ্যন্তরে থাকা আত্মা পরমাত্মাকে উপলব্ধি করতে পারে এবং কৃষ্ণ ভাবনাময় হয়ে তাদের এই জীবনকে শ্রেষ্ঠ মূল্য প্রদান করতে পারে। তাই সমস্ত ব্যবস্থা পরিকল্পিত নয়, সুপরিকল্পিতভাবে আমাদের সামনে উপস্থাপন করে রেখে গিয়েছেন, কিন্তু আমরা বুঝতে পারছি না, কেবল দলাদলিতে মত্ত হয়ে আছি। মূর্খ আমরা। এরকম মূর্খামির মুখে দাও কি আগুন। বলছে একটু আগে গাইছিলাম না যে নিতাই
মোর জীবন ধন নিতাই মোর জাতি। বলছে নিতাইকে যে না মানে, নিতাই যে বিমুখ, সেই মুখে অনল মানে কি আগুন দিয়ে দাও। যারা নিজেদের কৃষ্ণ ভাবনাময় জীবন বুঝতে পারছে না, এই অমৃতের আস্বাদন না বুঝে কেবল দলাদলিতে মত্ত হয়ে সময় নষ্ট করছে, নিতাইয়ের দেওয়া নির্দেশ গুরু মহারাজ আমাদেরকে দিচ্ছেন, সেই নির্দেশ সেই আদেশ পালনের গুরুত্বকে গুরুত্বহীন করে দিয়ে কেবল দলাদলি করছে, আর বাইরের ভক্তি নিয়ে লোক দেখানো বিষয় নিয়ে সময় অপচয় করছে। আগুন দাও তাদের চিন্তা ভাবনা, জয় যুক্ত করো নিতাইয়ের নির্দেশনা। নিতাই গৌর প্রেমানন্দে। তো ওই জয়দেব গোস্বামী প্রসাদ পাচ্ছে, পাশে কুকুর বেড়াল প্রসাদ পাচ্ছে। ভক্ত ভগবানের এত অতীব প্রিয়, ভগবানের কিন্তু এটা দেখে ভালো লাগছে না, ছুত হয় না প্রসাদে, কিন্তু সে এইভাবে প্রসাদ পাচ্ছে সেটা ভগবানের ভাল লাগছে না। তাই বলছে এইবার জয়দেব তোমার জন্য কোনো ব্যবস্থা করতে হবে। এখন আমরা সেই ব্যবস্থার কথা চিন্তা করব। দক্ষিণ ভারতে এক দম্পতি ছিলেন, অনেক বছর আগের কথা। তাদের কোনো সন্তান নেই। যখন তাদের কোনো সন্তান নেই, তখন পাড়া পড়শি যারা ভগবান ভজনা করে এরকম সকলে বলছে তোমাদের অনেক প্রারব্ধ পাপ রয়েছে, অপরাধ রয়েছে, যে কারণে তোমরা মা এবং বাবা ডাক শুনতে পারছো না। শোনো, ওই শঙ্খক্ষেত্র নীলাচল, যেখানে মহাদধি, বোঝেন মহাদধি মানে সেই নীলাচলে যে সমুদ্র, সেই সমুদ্রকে মহাদধি বলা হয়। বলছে ওই যে মহাদধি এবং তার পারে দারু ব্রহ্ম রূপে জগতের নাথ প্রকটিত, তোমরা সেখানে যাও, জগন্নাথের চরণে সমর্পিত হও, মহাদধিতে স্নান করো। কথিত আছে যদি কেউ জগন্নাথকে দর্শন করতে না পারে কিন্তু ওই মহাদধি সমুদ্রে স্নান করে, তাহলে তার পুণ্য সঞ্চিত হয়, সমস্ত পাপ বিনাশ প্রাপ্ত হয়। তাহলে তোমরা মহাদধিতে স্নান করো আর জগন্নাথের কাছে আশীর্বাদ চাও, অবশ্যই তোমরা সন্তান পাবে। সত্যি সত্যি দম্পতি ভগবানের চরণে আশ্রয় লাভ করবার জন্য জগন্নাথ পুরীতে এসে গিয়েছে। এসে তারা মহাদধি সেই সমুদ্রে স্নান করছেন। কি করে স্নান করছেন? শীতের দিন একবার স্নান করছেন, ডুবিয়ে আবার উঠে আসছেন, আবার গিয়ে স্নান করছেন, আবার উঠে আসছেন, আবার গিয়ে স্নান করছেন। যেমন ওই পবন সরোবরে সেই প্রয়াগরাজ স্নান করছিল, তার থেকেও বেশিবার স্নান করে উঠছে, আবার গিয়ে স্নান করছে, আবার স্নান করছে। এখন কিছু লোক আছেন তারা বলছে তোমাদের কি হলো, তোমাদের ঠান্ডা লেগে যাবে, শরীর খারাপ করবে, তোমরা এরকম কেন করছো? বলছে আমরা শুনেছি আমরা পূর্বের অনেক জীবনের পাপী, নালে সকলেই সন্তান পায়, পিতামাতা ডাক শোনে, কিন্তু আমাদের কত দুর্ভাগ্য যে আমরা কখনো মা ডাক শুনিনি। প্রভু বলছেন আমি কখনো বাবা ডাক শুনিনি। আমরা যে সন্তান সেবা করব, সন্তান বাৎসল্যে মানুষ করব, সেরকম সৌভাগ্য আমাদের হয়নি। বলছে আরে তোমরা এ কি করছো, একবার স্নান করেছো হয়েছে, আর করো না, এতবার করেছো আর করো না, এইবার তোমরা যাও জগন্নাথের কাছে প্রার্থনা করো, তিনি কৃপাময়, তিনি ভক্তবৎসল, ভক্ত বাৎসল্যের কারণে তার চোখে কোনো পল্লব নেই। দেখুন আমরা কিছু সময় পর পর চোখটা এরকম করি, তাই না, নাহলে চোখটা ড্রাই হয়ে যায়, কিন্তু ভগবানের চোখে পল্লব নেই, যেন তিনি সব সময় তার ভক্তদেরকে দর্শন করতে পারেন। কত কৃপালু তিনি, কত ভক্ত বাঞ্ছা কল্প তরু তিনি, তিনি ভক্ত বৎসল। তোমরা যাও তার কাছে যাও, সত্যি সত্যি জগন্নাথের কাছে
প্রণাম করেছে। একটা কি সঙ্গে করে পদ্ম ফুল নিয়ে গেছে, ফুলটা ভগবানের চরণে দিয়ে বলছে, ভগবান আমাদের একটা সন্তান দিন, আমাদের একটা সন্তান প্রদান করুন। এখন এইভাবে প্রার্থনা করে মন্দির থেকে বেরিয়েছে, কিন্তু বেরিয়ে চলে যায়নি। মন্দির থেকে বেরিয়ে পাশেই তারা বিশ্রাম করছে। বলছে আমরা তো ভগবানকে প্রণাম করে বিশ্রাম করে এসেছি, এখন আমরা ঘুমের মধ্যেও সমস্ত সময় জুড়ে ভগবানের কাছে প্রার্থনা করব, তাই আমরা এখানেই বিশ্রাম করব। দেখুন গুরু মহারাজ এবং মহান আচার্যরা বলবে শ্বাসের সঙ্গে সঙ্গে একটা শ্বাস যেন লুকিয়ে চলে যেতে না পারে, সেই শ্বাসের সঙ্গে ভগবানের নাম এবং ভগবানের চিন্তন করুন। যদি এইরূপ চিন্তন হয় তবে নাকি ভব সমুদ্র পাড়ি দেওয়া যায়। আমিও এমনটা শুনেছি, যেমনটা ওই দম্পতিরা শুনেছে, তাই সেরকমটা শুনে তারা ওইখানে বিশ্রাম করে আসলে শান্ত হয়ে তারা প্রত্যেক শ্বাসে ভগবানকে স্মরণ করার চেষ্টা করছে আর ভগবানকে প্রার্থনা জানাচ্ছেন। এইভাবে থাকতে থাকতে তন্দ্রাচ্ছন্নভাবে ভগবানকে স্মরণ করতে করতে স্বয়ং তাদের স্বপ্নে জগন্নাথ এসে গিয়েছেন। জগন্নাথ এসে বলছে, কি চাই তোমাদের? এত করে ডাকলে কি আর ওই রত্ন সিংহাসনে বসে থাকা যায়? বলছে আমাদেরকে সন্তান প্রদান করুন। কি করবে তোমরা সন্তান দিয়ে? আমাদের সন্তান হলে আপনার সেবক তৈরি করব, কৃষ্ণ ভক্ত তৈরি করব, তোমার লাভ তাতে। বলছে আমরা সন্তান বাৎসল্যে আমরা তাকে প্রতিপালন করবার আনন্দ গ্রহণ করব, কিন্তু ভক্ত আপনার তৈরি করব, আপনার সেবক তৈরি করব। বলছে তোমাদের কি চাই? পুত্র সন্তান না কন্যা সন্তান চাই? বলছে আপনি কৃপা করে পুত্র দেবেন কি কন্যা দেবেন আমরা তো তা জানি না। আপনারা আমার পুত্রের সেবা নেবেন না কন্যার সেবা নেবেন তাও জানি না, শুধু একজন সন্তান চাই। আমরা সন্তান স্নেহে তাকে প্রতিপালন করে কৃষ্ণ ভক্ত তৈরি করতে চাই, আর আপনার সেবার জন্য আপনাকেই আমরা উপহার দিতে চাই। ভগবান বললেন তথাস্তু, যাও তোমরা তোমাদের গৃহ অভিমুখে যাত্রা করো। দম্পতি মহা আনন্দে গৃহে অভিমুখে যাত্রা করছে, আর মুখে সমসময় কি জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভাব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভাব তুমি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলদেব জয় বলদেব জয়। জয় সুভদ্রা মহারানী, জয় সুভদ্রা মহারানী, সুদর্শন জয় সুদর্শন জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। মহা আনন্দে তারা বাড়ি ফিরেছে। সত্যি সত্যি তাদের
একদম কি যেন ঘর আলো করে এক কন্যা সন্তান এসে গেছে ওই দম্পতির ঘরে। নাম রেখেছেন কি? পদ্মাবতী। কেন? একটা পদ্ম ফুল নিয়ে গিয়েছিলেন জগন্নাথের কাছে, আর জগন্নাথ কৃপা করে কাকে দিয়েছেন? পদ্মাবতীকে দিয়েছেন। এখন তারা খুব সুন্দর ভগবানের ভক্ত সেই কন্যাকে প্রতিপালন করেছে। এখন যখন তার বয়স উপযুক্ত হয়েছে তখন তাদের মনে পড়েছে, যখন এই কন্যাকে চেয়ে নিয়ে এসেছিলাম তখন জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলাম আমাদের সন্তান বড় হবে আর আপনার সেবাই দিয়ে দেব। এখন সময় হয়েছে। আর আমরা হলে কি করতাম? ও তখনকার কথা, তখন ছিল, তা কি হয়, এখানেই জগন্নাথের সেবা করুক, আর সেই পুরীতে কি করে দেব, এরকম চিন্তা করতো। কিন্তু ভক্ত এরকম হয় না। বলছে ভক্তের মুখের কথা কখনো নড়চড় হয় না, ভক্ত এরকমই হন। তো তিনি সত্যি সত্যি সেই পদ্মাবতীকে নিয়ে জগন্নাথ পুরীতে এসেছেন। আসার পর আবার সেই মন্দিরে জগন্নাথের কাছে প্রার্থনা করছেন, কন্যাকে নিয়ে এসেছি প্রভু, তুমি কৃপা করো, তুমি আমার এই কন্যাকে তোমার সেবিকা রূপে গ্রহণ করো, তুমি কৃপা করো আমাকে, তুমি কৃপা করো এই কন্যাকে। এইভাবে প্রার্থনা জানিয়ে আবার সেই মন্দিরের পাশে অপেক্ষা করছে যে ভগবান কৃপা করবেন আর পদ্মাবতীকে গ্রহণ করবেন। কিন্তু ভগবান যেভাবেই তাকে সে দৈবভাবে, বলে না দৈববাণী হয়, আকাশবাণী হয়, তাকে জানিয়ে দিলেন না না, একে দেবদাসী করে মন্দিরের অভ্যন্তরে নয়, আমি যে সেবায় পাঠাচ্ছি সেই সেবায় তোমরা তোমাদের কন্যাকে নিয়োজিত করো। ওই দূরে দেখবে একজন বসে বসে বিভোর হয়ে আমার নাম ভজন করছে, বিভোর হয়ে আমাকে সন্তুষ্টি বিধানের জন্য গাইছে, তার নাম জয়দেব। তার কাছে যাবে আর তার চরণে এই মেয়েকে সমর্পিত করবে, বিবাহ দেবে ওই জয়দেবের সঙ্গে, আর তার সেবক রূপে কন্যাকে ওখানে রেখে যাবে। সত্যি সত্যি ভগবানের নির্দেশ। পদ্মাবতীর পিতামাতা তাড়াতাড়ি গিয়ে খুঁজে দেখছে, হ্যাঁ বিভোর হয়ে কোনো বাহ্য জ্ঞান নেই, কেবল জগন্নাথ 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 কৃষ্ণ কৃষ্ণ করছে। তাকে গিয়ে বলছে, এই যে শুনুন প্রভু, প্রণাম ট্রণাম জানিয়ে এই যে জগন্নাথের সেবিকা এই যে রেখে গেলাম, ইনি আজকের থেকে আপনার পত্নী, আপনার সেবিকা। ও তো শুনে ওর চোখগুলো যেন ছানা বড়া হয়ে গিয়েছে। আরে এ কি, বলা নেই কওয়া নেই, এ কি, না 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 না, দৌড়ে পালাচ্ছে। বলছে দেখুন পালাবেন না, এটা জগন্নাথের নির্দেশ, এই মেয়ে আপনার পত্নী, আপনাদের বিবাহ হয়ে গেছে। জগন্নাথ যখনই বলে দিয়েছে যে আপনার ধর্মপত্নী, অতএব আপনার বিবাহ হয়ে গেছে আপনার সেবিকা রূপে। এখন কি করবে? কি করবে? ওরা তো দুজন তাড়াতাড়ি করে ওই মেয়েকে রেখে চলে গেছে, আর এই মেয়ে যতই জগন্নাথ এই জয়দেবের পায়ে প্রণাম করতে যায় ততই লাফ দিয়ে সরে যায়, কিছুতেই ওর সংস্পর্শে আসে না, আর শুধু বলে তুমি চলে যাও, চলে যাও এখান থেকে, আমার ঘর নেই, দৌড় নেই, খাওয়ার ঠিক নেই, আমি হচ্ছি সেই কি, সেই বিভাগী মানুষ, আমার আবার স্ত্রী পুত্র কন্যা, না না এসব হবে না, এসব আমি পারবো না। এইবার পদ্মাবতী কান্না করছে, আমি কোথায় যাব প্রভু, আমার পিতামাতা জগন্নাথের নির্দেশে আপনার কাছে রেখে গেছে, আমি কিছু চিনি না, আমি কিছু জানি না, কোন দিকে আমার ঘর, কোন দিকে রাস্তা, আমি তাও জানি না, আমি কোথায় যাব। না তুমি চলে যাও। এখন কিছুতেই তার পায়ের কাছ থেকে যাবে না, এদিক ওদিক চলে যাচ্ছে জয়দেব, যেদিক যাচ্ছে সেই এমন হয় না মায়ের আঁচল ধরে ধরে বাচ্চা যেমন পায়ে পায়ে ঘোরে, ওই পদ্মাবতী ও জয়দেবের পায়ে পায়ে ঘুরছে। এখন কি করবে? জয়দেব বুদ্ধি এঁটেছে, তাহলে এক কাজ করি, রাত্রেবেলা যখন ঘুমোবে না তখন রেখে আমি চলে যাব, নাটক করব ঘুমানোর। সত্যি সত্যি যখন সন্ধ্যা এসেছে, রাত হয়েছে, এক গাছের তলা, তার তো ঘর নেই, চাল নেই, চুলো নেই, গাছের তলায় বসে আছে, বসে ঘুমানোর নাটক করছে যে আমি ঘুমানোর নাটক করব আর আমার পাশে ও ঘুমোবে, তখন আমি ওকে রেখে চলে যাব। এখন এইভাবে করে নাটক করবে কি, বলছে কৃষ্ণের কৃপা কে বুঝিতে পারে, বলে রাখে কৃষ্ণ মারে কে,
আর মারে কৃষ্ণ রাখে কে? কৃষ্ণের ছলনা। কৃষ্ণ বলছে একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সকলে তার ভৃত্য, যারে জয়ী ইচ্ছে করে সে তৈ ইচ্ছে করে নিত্য। এখন তোমার ভুলে গেলে চলবে? একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সবাই আমরা তার হাতের পুতুল। পুতুলকে তার যিনি ডাইরেক্টর থাকে তিনি হাতের আঙুল এই অঙ্গুলি হেলনে যেমন করে নাচান, পুতুলগুলো সেরকম করে নাচে। এখন জয়দেব ভাবছে একে রেখে আমি পালিয়ে চলে যাব, কিন্তু বুঝতে পারছে না কৃষ্ণ যেমন নাচাবে আমাকে তেমনই নাচতে হবে। আমার ইচ্ছের কি কোনো মূল্য আছে? দেখুন জয়দেব এত বড় ভক্ত, তার ইচ্ছের কোনো মূল্য নেই, কৃষ্ণ যেমন নাচাবে তেমন। আর আমরা মনে করছি এমনি মাইকটায় কষ্ট হচ্ছে। আর আমরা মনে করছি কি এই জগতে আমরা করছি, আমাদের বাড়ি, আমরা কর্তা, এরকম চিন্তা করছি কি করছি না? আমাদের ইচ্ছে, আমাদের ভালো লাগা, এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করছি। কিন্তু জগন্নাথ লীলা দিয়ে জানাচ্ছেন, ভাগবতমে কত কাহিনী, গীতায় স্বয়ং নিজে মুখে ভগবান বলছেন, তারপরেও আমাদের কানে জল ঢুকছে কি? কানে জল ঢুকছে না। ভগবান বলছেন প্রকৃতি ক্রিয়মানানি গুণ কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। আরে আমরা ভাবছি এই প্রকৃতি ভগবানের নির্দেশে কর্ম করছে, আর আমরা তার অধীনস্থ হয়ে করছি। আর আমরা কিনা বলছি আমি করছি, এটা আমার, এটা আমি পরিচালনা করছি, আমি বলছি না। ওই অহংকার ও বিমূঢ়তা, ওই অহংকারটা হচ্ছে বিমূঢ়তার লক্ষণ, মূর্খতার লক্ষণ। আমরা কিছু করতে পারি না। সব কিছু জগতের নাথ জগন্নাথ করেন, তার আঙ্গুল চালানোয় আমাদেরকে চলতে হবে। আর যিনি তার অঙ্গুলি হেলনকে জীবনের পরম পাওয়া মেনে নিয়েছেন, তিনি ভগবান যেভাবে বলবেন তিনি সেইভাবে চলবেন, তাহলেই তিনি ব্রজধামে থাকতে পারবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখন ঘুমানোর নাটক করতে গিয়ে জয়দেব নিজেই কি বিভোর, ঘুমে বিভোর হয়ে গিয়েছেন। এখন সেই ঘুমের মধ্যে জগন্নাথ এসেছে, ও বড় ভালোবাসি বলে মাথায় চড়ে বসেছ, হ্যাঁ? আর আমার কৃপাকে তুমি কি ঠকানোর চেষ্টা করছো, হ্যাঁ? এতটা স্পর্ধা তোমায় কে দিয়ে দিল? আমি পাঠিয়ে দিলাম আমার প্রিয়তম পদ্মাবতীকে, আর তুমি কিনা তাকে ঠকিয়ে তাকে তুমি এই অন্ধকার রাত্রে রেখে লুকিয়ে যাবে বলে মন করেছো না? একদম সেটা করবে না। ওই মেয়েকে মধ্যমণি করে মেয়েকে রাখবে। খবরদার কখনো ওর যেন দুপুরটা কি চোখের জল না পড়ে। খবরদার এরম কার্য করো না। আজ থেকে ওর সমস্ত দায়ভার তোমার, পালানোর চেষ্টা করো না। হয়ে গেল কাজ জয়দেবের। নিজে পালাবে কি, আরো বেশি করে ডুবেই গেলেন। এখন সকাল হয়েছে, ওই চোখটুক মোছো, কোনো দিকে যেতে হবে না, চলো ঘরদোর বানাই, ঘর নেই। এখন ধর্মপত্নী নিয়ে থাকতে হলে তো ঘর লাগবে, উনুন লাগবে, রান্না করতে হবে, জগন্নাথের সেবাও দিতে হবে। চলো খড় কুটো বাঁশ কি পাই তা খুঁজে নিয়ে আসি আর ঘর বানাই। তবে তুমি এক কাজ করো, আমি তো ঘরের চাল ছাইতে যাব, তুমি একটু কৃপা করে আমাকে সহযোগিতা করো, আমি একা কি করে পারবো। আর এসব আমার অভ্যাসও নেই। সারা জীবন তো আনন্দ করে কেবল ভগবানের নাম করেছি, ভগবানের ভজন করেছি, বিভোর এই কৃষ্ণ কৃষ্ণ করে আনন্দ পেয়েছি। এখন কৃষ্ণের কি লীলা তা তো বোঝা বড় দায়। তা তুমি আমাকে একটু কৃপাপূর্বক সহযোগিতা করো। ঠিক আছে। উনি আস্তে আস্তে খড়কুটো লাঠি সোটা বাঁশ যা এনেছেন সব বেঁধে ছেদে একটা কুঠির বানাচ্ছেন। বানাতে বানাতে এখন চাল ছাইতে হবে। এখন ওই দড়ি দিয়ে বাঁধছিলেন, পদ্মাবতী দাও, দড়ি দিচ্ছে।
দাও একটু বিচুলি দাও, দিচ্ছে। এই করতে করতে একটু ওপরের দিক উঠেছে, এখন চাল ছাইতে হবে, বোঝেন তো। এখন চালের ওপরের দিক যখন ছাইতে ছাইতে কখনো একটু নিচে, ওই দেখেন এই যে রান্না করছে কত আওয়াজ হচ্ছে, দেখছে বাসনে বাসনে আওয়াজ হচ্ছে, আরে আমাকে তো পদ্মাবতী খড়কুটো দিচ্ছে, তাই নিচে ঠুনঠান আওয়াজটা হয় কিসের? নিচের দিকে তাকিয়ে দেখছে পদ্মাবতী বিভোর হয়ে রন্ধনে ব্যস্ত আছেন। তিনি জগন্নাথের জন্য রন্ধন করছেন। এদিকে তো কোনো তার ভ্রুক্ষেপ নেই। এখন আর ওইখানে জগন্নাথ বলছে, দাও তো পদ্মাবতী খড় দাও, এক মুঠো দিচ্ছে, দাও তো একটু দড়িটা দাও তো, দাও তো একটু কাঁচিটা দাও তো। স্ট্রেঞ্জ। তখন তাকিয়ে দেখছে আসলে পদ্মাবতী করে ডাকছে, কিন্তু আসলে খড় কুটো বিচুলি দড়ি কাঁচি যা যখন চাইছে সব ওই যে বড় বড় চোখ জগন্নাথ রাধা মাধব সরবরাহ করছে। তো লাভ দিয়ে নেমে এসে বলছে, এই জন্যেই আমি বিয়ে করতে চাইনি, এই জন্যেই আমি চাইনি। কোথায় আমি তোমার সেবা দেব, এখন আমাকে ধর্মপত্নী জুটিয়ে দিয়ে তুমি সেবা করছো। এ কিরকম উল্টো কাজ প্রভু, এ কেমন লীলা তোমার, এটা তুমি কেন করলে? বলছে, এই দেখো, এত কেন জিজ্ঞেস করবে না, যা করছিলে তা করো, কাজটা শেষ করো, এত কেন জিজ্ঞেস করবে না। সব সময় তোমায় এত আমি কৈফিয়ত দিতে পারি না। ঘরদোর শেষ করেছে, করে সুন্দর তারা আছেন। কি করেন জগন্নাথ জানেন? তিনি ভজন গান। আর তিনি কোনটা গান জানেন? তিনি চোখটা মুদিত থাকেন, তিনি যা সামনে দর্শন করেন ভগবানের লীলা সেইটা ভজন করেন, আর তিনি সেইটা লেখেন। তিনি সেটা লেখেন। জয়দেব স্ত্রী ঘরে আছে, তো ভগবানকে রাধারানীকে তিনি লীলা করতে দেখেন, যেটা তিনি দেখেন সেটা তিনি গায়েন করেন, আর সেটাই তিনি লেখেন। এইবার তার লেখাটা পদ্মাবতী যেমনি ধার্মিক তেমনি তার ভগবানের প্রতি নিষ্ঠা। তার স্বামীর লেখা যে গীত গোবিন্দ, সে কি করে? বিভোর হয়ে সেই ভজন গেয়ে গেয়ে ভগবানকে শোনান। আর কখনো কখনো জয়দেব গান করেন, আর পদ্মাবতী সেই গানের মানেটা যেমন, সেই মানের অঙ্গভঙ্গিতে বিভোর হয়ে নৃত্য করে করে জগন্নাথকে দর্শন করান। কি এক অনাবিল আনন্দ ধারা। তিনি রন্ধনে তার পরিপাটি দক্ষতা, সুন্দর করে ভগবানের সেবার জন্য রন্ধন করেন। তিনি ভজন করেন, আন্তরিকভাবে ভগবানের আনন্দ বিধানের জন্য ভজন করেন। যখন নৃত্য করেন তখন সেই গানের কথাটা, গীত গোবিন্দের কথাটা যেমন যেমন জয়দেব দর্শন করছে, ঠিক সেই রকম হাত পা হেলিয়ে দুলিয়ে সেই রকম ভাবে নৃত্য করে জগন্নাথকে আনন্দ বিধান করেন। এইভাবে খুব আনন্দে তারা রয়েছে। এখন একদিন কি হয়েছে, অনেক ঘটনা ঘটেছে, কিন্তু সব ঘটনা তো উপস্থাপন করা সম্ভব নয়। আমরা বিশেষ বিশেষ কিছুর মধ্যে দিয়ে আজ যেতে চাই। একদিন কি হয়েছে, জয়দেব এই রকম সমাধিস্থ হয়ে যা দেখেন তাই লেখেন। একদিন দেখছেন যে রাধারানী অভিমানী হয়ে বসে আছেন। কৃষ্ণের আসতে অনেক দেরি হচ্ছে, অনেক দেরি। রাগ অভিমান হতে হতে এমন রাগ হয়েছে, যখন কৃষ্ণ এসেছে তখন একদম কৃষ্ণের সাথে কথা বলছে না, একদম মুখটা এরম করে ঘুরিয়ে কৃষ্ণের দিকে তাকাচ্ছেও না। রাগ হয়েছে, অভিমান হয়েছে। কৃষ্ণের উল্টো দিকে মুখ করে বসে আছে, মুখটা ভার করে, ছলো ছলো নেত্রে, এই পড়ে তো সেই পড়ে চোখের জল। এখন কৃষ্ণ এত তার মান ভাঙানোর চেষ্টা করছে, কিছুতেই মান ভাঙাচ্ছে না, কিছুতেই না। বলছে, রাগ কেন করেছো? বলছে, এখানে তোমার বিন্দি কেন লেগে আছে? মানে একটা টিপ লেগে আছে। এখন এখানে টিপ লেগে আছে, তাহলে তুমি অন্য সখীদের কাছে গিয়েছিলে, আর অন্য সখীদের কাছে গিয়ে আমার কাছে আসতে তুমি দেরি করেছো, তুমি চিট করেছো।
তাই তোমার ওপর আমার রাগ। বলে নারীরা এমনই হয়, তার ভালোবাসার পুরুষের ভাগ সে কাউকে কিছুতেই দেবে না, একদম কি সেই নাগিনীর মতন ধরে রাখবে, তাও কারোর দিকে তাকাতে দেবে না। বলছে এখানে বিন্দি এলো কি করে, একদম কথা বলবো না, তুমি আমার সাথে একদম কথা বলবে না। কিছুতে কথা বলছে না। বলে রাধে শোনো শোনো শোনো, ওই আমি তোমার কুঞ্জে আসবার আগে তোমার আনন্দ বিধানের জন্য একটু ফুল তুলতে গিয়েছিলাম, আর আমি যখন ফুল তুলছি অন্য সব গোপীরাও ফুল তুলছে, এখন ওরাও ফুল তুলছে আমিও ফুল তুলছি। এমন হয়তো হয়েছে ফুল তুলতে তুলতে ওদের কপালের বিন্দি উড়ে এসে আমার এই এখানে লেগেছে। মানে ব্যঙ্গাত্মক সুরে বলে না, যত ঢং, মিথ্যে কথা, একদম কথা বলবো না, এইভাবে করে অভিমান তার তীব্র তীব্র বেড়ে যাচ্ছে। এখন কৃষ্ণ কোনোভাবে দিশা পাচ্ছে না এই রাধারানীর মান কি করে ভাঙাবো, হায় ভগবান কি করব। তখন তাড়াতাড়ি গিয়ে রাধারানীর পাটা ধরে বলছে রাধে তুমি আমায় কৃপা করো, তুমি আমার উপর রাগ করে থেকো না, তুমি রাগ করে থেকো না। বলছে দেহি তব পাদ পল্লব উদরম শ্রী রাধে। এইভাবে করে রাধারানীকে তিনি মান ভাঙানোর চেষ্টা করছেন। এখন চিন্তা করে দেখুন, স্বয়ং অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ সে কিনা মান ভাঙানোর জন্য রাধারানীর চরণ ধরেছে। জয়দেবের চেতনা এসে ভাবছে আমি যদি এই কথাটা লিখি, এই জগৎবাসী আমার কথা কোনোদিন বিশ্বাস করবে না, ভাববে আমি নাটক করে লিখেছি। আসলে আমি দর্শন করে বা ভগবানের কথাই লিখিনি, আমার নিজের কথা আমি লিখেছি, এটা আমি ওভাবে লিখিনি। এখন এইটা চিন্তা করে উনি ওই পদটুকু কিছুতেই লিখতে পারছেন না, ওই পদটা কিছুতেই লিখতে পারছেন না। এখন লিখতে না পেরে থাক পরে লিখবো, এই পদটা আমি কি করে লিখবো। ও পদ্মাবতী আমি যাই স্নান করে আসি, পরে এসে প্রসাদ পাবো আর লিখবো। এখন জয়দেব যাচ্ছে স্নান করতে, আর পদ্মাবতী এসব জানেন, ইনি স্নান করতে যাচ্ছেন মানে ৩-৪ ঘন্টা বাদে ছাড়া ইনি কিছুতেই গৃহে আসবেন না। স্নান করতে যাবেন, নদী দেখে যমুনা মনে পড়বে, আর কৃষ্ণ মনে পড়বে, আর কৃষ্ণ কৃষ্ণ করে কান্না করবে, মূর্ছিত যাবে, আবার কেউ জল ঠল দেবে, মূর্ছা ভাঙবে, আবার স্নান করবে, আবার হয়তো মূর্ছা হবে। এই করতে করতে ৪-৫ ঘন্টা তারপরে বাড়িতে আসবে। পদ্মাবতী স্থির হয়ে কি করছেন, গৃহকর্ম করছেন। কিন্তু খানিকটা সময় যাবার পরেই তার ওই পর্ণকুঠিরের চারপাশে যে পর্ণ খড়কুটো দিয়ে বেড়া এবং দরজা, তাতে আওয়াজ, পদ্মাবতী দরজা খোলো, দরজা খোলো। পদ্মাবতী ভাবছে আজকে এরকম হলো কি করে, সে তো ৪-৫ ঘন্টার আগে আসে না, আর আজ এত তাড়াতাড়ি চলে এলো, আজকে এরকম হয় কি করে। তখন এসব চিন্তা করতে করতে গিয়ে খুলবে কি খুলবে না, আরে খোলো খোলো আমি চান করেই এসেছি। খুলেছে, বলছে এই তুমি তাড়াতাড়ি করে আমাকে প্রসাদ দাও তো, আমি খেয়ে দিয়ে নিয়ে গিয়ে আমার অনেক লেখাঝোকার কাজ আছে। খেতে দিয়েছে, সত্যি সত্যি খেতে দিয়েছে। এখন খেতে দেওয়ার পর খেয়ে প্রভু তাড়াতাড়ি উঠে গিয়েছেন, যেখানে বসে তিনি লেখেন সেই চৌকি সামনে পাতা খাতা সেই ইয়ের কলম সেসব নিয়ে তিনি লিখতে বসেছেন। এখন আগেকার দিনে এরকম ছিল, স্বামীরা খেয়ে যাবে, তার যে পাতে প্রসাদ থাকবে সেই অবশিষ্ট প্রসাদ পত্নীরা পাবেন। এখন স্বামী পেয়ে তিনি লেখালেখি করতে বসে গেছে, এখন পদ্মাবতী সেই প্রসাদ পাচ্ছেন। এখন বিষয়টা কি হয়েছে, জয়দেব এসে দরজা ধাক্কা ধাক্কি করছে, পদ্মাবতী পদ্মাবতী পদ্মাবতী। ভাবছে ধুর মাথাই খারাপ হয়ে গেছে, সব সময় পদ্মা পদ্মা ডাকলেই বোঝে এখন মূর্ছা যাবে। যখন তার এরকম মূর্ছা যাওয়ার সময় হয় পদ্মাবতী করে ডাক দেয়, আর পদ্মাবতী বুঝে যায় এখনই কিছু নিয়ে কোলে মানে ধরতে হবে, মানে এখনই সে বিবশ হয়ে পড়ে যাবে কৃষ্ণ কৃষ্ণ করতে করতে, আর আমাকে গিয়ে ধরতে হবে। তাই তার এই ডাক শুনতে শুনতে
একটা শব্দ হলেও মনে হয় আমাকে ডাকছে, ভাবছি আমার মাথাটাই গেছে। আমার এইমাত্র ডেকে সে তো লেখালেখির কাজ করছে, আর এদিকে বাইরে দরজার ওপর থেকে পদ্মাবতী পদ্মাবতী। আমার এরকম মতিভ্রম হয়েছে, কিন্তু না, সত্যি সত্যি ডাক এসেই যাচ্ছে। কি হলো, দরজাটা খোলো, কি হলো, আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? এখন দরজার কাছে গিয়ে বলছে, আপনি কে? বলে, আপনি কে মানেটা কি? বলছে, মানেটা কি? মানে আপনি কে? আমি কে মানে? আমি কে মানে? এতদিন ধরে ঘর করে স্নান করতে গেছি নদীতে, আর এসেছে বলছে আমি কে? আরে দরজাটা খোলো, দরজাটা খোলো। লোকজন এরম করে চেঁচাচ্ছে, বাইরের লোকজন কি, আরে বাইরের লোক হাসছে, তুমি দরজাটা খোলো। বলছে, দরজা খুলবো? কেন খুলবো, আপনি কে? আরে আমি তোমার স্বামী জয়দেব, দরজাটা খোলো। এখন কি করবে বুঝতে না পেরে বলছে, আপনি আমার কি করে স্বামী? আমার স্বামী তো ঘরে রয়েছে, আপনি আবার কবে থেকে জয়দেব হয়ে গেলেন? বলছে, আচ্ছা আমাকে তুমি চিনতে পারছো না? বলছে, দাঁড়ান দাঁড়ান, আপনি বাইরেই দাঁড়ান, আগে আমি দেখে আসি। এইবার উনি পদ্মাবতী, এইবার ওনার স্বামীর রূপ ধরে এমন তো হতে পারে সেই সীতাকে হরণ করতে নিয়ে যাওয়ার সময় রাবণ কিরকম সন্ন্যাসীর বেশ ধরে এসেছিল কিনা। হাই রে, ইতালে কি? আবার ওই দরজাটা একটুখানি খুলে দেখে আবার দরজা বন্ধ করে বলেছে, আপনি দাঁড়ান, আমি আগে দেখে আসি। এখন ঘরে গিয়ে দেখতে গেছে, ঘরে গিয়ে দেখছে, হ্যাঁ আমার স্বামী দিব্যি চৌকির উপর লেখালেখি করছে। আরে এ কি হলো? এইবার আবার বাইরে এসে বলছে, আপনি কে? বলছে, আরে উফ, আমি কাঁদবো না মাথা খুঁটবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি তোমার স্বামী পদ্মাবতী, জয়দেব, শিগগিরই দরজাটা খোলো, লোকে হাসছে, আমি আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? তখন বলছে, আচ্ছা ঠিক আছে, আসুন আসুন, আপনি আমার স্বামী কি করে হন? কি করে হন আপনি আমার স্বামী? চলুন চলুন, ঘরে চলুন। ঘরে গিয়ে, আমার স্বামী ঘরে রয়েছে, একটু আগে লিখছিল, লেখা শেষ করে সে বিছানায় বিশ্রাম করতে গেছে, আমি এইমাত্র দেখে এসেছি, চলুন চলুন চলুন। এবার ওনাকে নিয়ে ঘরে খুঁজছে। ওমা, যেখানে খুঁজছে গিয়ে দেখে যেখানে লেখালেখি হচ্ছিল সেই আসনে কেউ নেই, আবার যেখানে খাটের ওপর বিশ্রাম করছিল লেখাটেখা হয়ে যাওয়ার পর সেখানে কেউ নেই। এখন খাটের কোনায় খুঁজছে, এখন খাটের তলায় খুঁজছে, এখন দরজার পেছনে খুঁজছে। আরে এইমাত্র আমার স্বামী প্রসাদ পেয়েছে, আমি দেখুন প্রসাদ পেয়েছি। কোনো পতিব্রতা স্ত্রী স্বামী পাওয়ার আগে পায়? আমার স্বামী পেয়েছে বলেই তো আমি প্রসাদটা পেলাম। আমার স্বামী দেখুন খাতায় লিখেছে, এখানে বলে খাতায় লিখেছে, তোমার স্বামী খাতায় লিখেছে, দেখি দেখি দেখি। এইবার খাতায় ওই যে পেন দিয়ে রাখা খাতাটা এরকম উল্টো করে খুলেছে, খুলে দেখছে যে জায়গাটা সে লিখতে পারছিল না, দেহি তব পদ পল্লবম উদারম, শ্রী রাধে, সেই জায়গাটা সুন্দর করে লেখা। ওই লেখাটা দেখে এইবার ঘরের মধ্যে দেখছে সুন্দর লাল লাল পায়ের, কি লাল নয়, যে পদ্ম ফুলের আভা আভা, পিঙ্ক পিঙ্ক, গোলাপি গোলাপি আভা আভা পায়ের ছাপ রয়েছে। সেদিকে তাকিয়ে জয়দেবের সারা শরীর রোমাঞ্চিত হয়ে গিয়ে আর কিছুতে চোখের জল ধরে রাখতে না পেরে পদ্মাবতী বলেই মূর্ছিত হয়ে গেলেন। যখন চেতনা এসেছে তখন পদ্মাবতীকে বলছে, পদ্মাবতী তুমি কত ভাগ্যবতী, কত ভাগ্যবতী। আমি সারা জীবন রাধা কৃষ্ণের লীলা সমাধিস্থ হয়ে দর্শন করে লেখালেখি করলাম, ভজন গাইলাম, কিন্তু সাক্ষাৎ দেখলে তুমি, সাক্ষাৎ প্রসাদ পেলে তুমি, তুমি কত ভাগ্যবতী। আমি এত ভজন করলাম, এত কিছু করলাম, কিন্তু সাক্ষাৎ দর্শন আমার ভাগ্যে মিলল না। তাই চিন্তা করে দেখুন, আমি বলবো যাদের স্বামীরা ভক্ত হয়েছেন, যারা ভগবানের সেবা করেন, সেই মায়েদের পা ধরে ধরে আমি অধম পদ্মাবতী প্রার্থনা করব, আপনারা আপনাদের স্বামীদের পায়ের তলার চপ্পল যদি হতে পারেন,
আপনারা ধন্যাতি ধন্য, ধন্য আপনাদের নারী জীবন। ধার্মিক স্বামী পাওয়া এটা কোনো এক জীবনের সাধনায় কখনোই হতে পারে না। বলছে অনেক পাপ থাকলেই নারী জীবন পায়, কারণ নারী না কখনো কিন্তু সন্ন্যাস নেয় না, কখনো সেই ভজনের শীর্ষে যাওয়া এত সহজ কথা নয়। কিন্তু সেই নারী ধন্য যার কিনা ধার্মিক স্বামী আছে। তাই যাদের স্বামী ধার্মিক সেই মাতাজিদের বলবো, এমনিতে তো সেই মাতাজিদের পা ধরে ধরে আমি কোটি কোটি প্রণাম করব এবং পায়ে ধুলো চেয়ে নেব। আর বলবো আপনারা আপনাদের স্বামীর পায়ের তলার চটি হয়ে, চটি যেমন তার সেবা দেয়, পায়ে যেন একটু কাটা না ফোটে, একটু ধুলো না লাগে, সেইভাবে স্বামীর সেবক হয়ে যান। বলছে ভগবানের দাসের অনুদাস। যদি স্বামী ভক্ত হয় তাহলে স্ত্রী যদি তার ভক্তিতে সহায়তা করে, তার সেবক হয়, তার আর আলাদা করে কিচ্ছু করবার প্রয়োজন নেই। সেই ধর্মপত্নীর যার স্বামী ধার্মিক, সেই রূপ পতিপুত্রা নারীর জয়ধ্বনি করি যেন ঘরে ঘরে সেই রূপ নারী হয়। তবে এই ভারত ভূমি যে পুণ্যভূমি, প্রকৃত পুণ্যভূমি হয় যদি সেই ধর্মপত্নী প্রত্যেক বাড়ি বাড়ি হয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। আজ যাদের প্রতি ধার্মিক নয়, দেখুন কথার মানে বুঝিয়ে না দিলে তার বিকৃত মানে হয়। যাদের স্বামী ধার্মিক নয় তারা ভাববেন তাহলে আমাদের পায়ের চটি নয়, আমাদের মাথায় ছড়ি ঘোরানো উচিত। বিষয়টা ভালো করে বুঝতে হবে, তেমন কিছু নয়। যদি স্বামী ধার্মিক না হয় তাহলে তার উপর অত্যাচার আমরা করতে পারি না, তাকে ত্যাগও আমরা করতে পারি না। কারণ আমাদের জন্ম সার্থক হয়, আমরা না ভারতীয় নারী, আমাদেরকে তাদের সান্নিধ্যেই থাকতে হবে, থেকে ভগবানের ভজনা করতে হবে, চেষ্টা করতে হবে নিজেকে ধরে রাখবার। কলিযুগ, নিজেকে কন্ট্রোল করা, ধরে রাখা, অনেক কলুষতা সহ্য করা অনেক কষ্টের। তবু বলবো, তবু নিজেকে স্থির রেখে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে নিজে ধর্ম আচরণ করা এবং স্বামী তথা আশেপাশে পরিবার বর্গ সকলকে বলছে আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। তাই একজন নারী হয়ে যদি প্রকৃত ধর্ম, দেখুন লোক দেখানো ধর্ম, নাম যশ এক জিনিস, কিন্তু প্রভুপাদের সান্নিধ্যে এসে আমি পুরো বুঝেছি তা নয়, যেটুকু বুঝতে চেষ্টা করছি তাতে একটা না, বাইরে লোক দেখানো ভক্তি নাম যশ নয়, অন্তর থেকে সত্যি ভগবানকে বোঝার চেষ্টা করে। জগৎ স্বামী, এই জড়জাগতিক স্বামী ধার্মিক নয়, সেই দুঃখকে হজম করে জগৎ স্বামীর চরণে আশ্রয় গ্রহণ করে স্থির চিত্তে ভগবানের নামকে আশ্রয় করে যিনি, যদি তিনি ধার্মিক জীবন, কৃষ্ণ ভাবনাময় জীবন গ্রহণ করেন, কৃষ্ণ ভাবনামৃতকে গ্রহণ করে স্থির হয়ে তিনি আচরণ করেন এবং অন্যকে ধর্ম আচরণের দ্বারা আকর্ষিত করে ধর্মীয় জীবনে, কৃষ্ণ ভাবনাময় জীবনে নিয়ে আসতে পারেন, তাহলে তার নারী জন্ম কি সার্থকই সার্থক। চলুন আমাদের এই দুঃখময় কি অপরাধপূর্ণ পাপী তাপী অধম জীবনকে ধন্য করবার একটাই পথ খোলা আছে। যদি স্বামী ধার্মিক হয় স্বামীর চরণের তলায় পড়ে থাকবো, যদি ধার্মিক না হয় তার পাশে থেকেই জগৎ স্বামীকে, জগৎ স্বামী জগতের নাথ জগন্নাথের চরণে থেকে আমরা কৃষ্ণ ভাবনাময় হয়ে নিজেদেরকে স্থির করে অন্যকে কৃষ্ণ ভাবনামৃত করবার চেষ্টা করব।